সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে 47টা শিফটে এক্সাম হয়েছিল তার টোটাল ট্রেন, বোট এবং স্ট্রিমের যতগুলো অঙ্ক এসেছিলো সেটা সম্পর্কে। ওকে, আই থিঙ্ক টোটাল 38টা অঙ্ক আছে। তো এই 38টা অঙ্কই আমরা খুব ভালোভাবে এবং সহজে সলভ করব। দেখো, অলরেডি কিন্তু এনটিপিসির এই চ্যাপ্টারগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে খুব সুন্দরভাবে করানো আছে এবং বোঝানো আছে। তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও যদি দরকার পড়ে। ওকে, আর টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে। তো প্র্যাকটিসের জন্য যদি তোমাদের পিডিএফের দরকার পড়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, ঠিক আছে? সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটু কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে ট্রেন, বোট এবং স্ট্রিমের থেকে। বোট এবং স্ট্রিম মানে কি? নৌকা এবং স্রোত। তো আগে নৌকা এবং স্রোত দেখাই। দেখো, ট্রেনের কনসেপ্ট অলরেডি আমি তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে কিন্তু করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আরেকবার এখানে ছোটো করে বলে দিচ্ছি। তো সবার আগে তোমরা বোট অ্যান্ড স্ট্রিমটা দেখো। দেখো, বোট অ্যান্ড স্ট্রিম মানে কি? একটা নৌকা থাকবে এবং একটা কি থাকবে? নদী থাকবে। তো সবার আগে মনে করো এটা একটা নদী। ওকে, সাপোজ এটা একটা নদী, ঠিক আছে? এবার নদীর স্রোত থাকবে একটা। নদীতে তো স্রোত থাকে, এবার স্রোত মনে করো স্রোতের ধারা এদিকে, ঠিক আছে? নদীর স্রোতের ধারা এদিকে। এবার এই অঙ্কের মধ্যে কী থাকে? একটা বোট থাকে। সাপোজ এর একটা বোট মনে করো, ঠিক আছে? এবার এই নৌকাটার উপর ডিপেন্ড করে অঙ্কটা কী ধরনের হবে। দেখো, নদী তো আছে এখানে, নদীতে স্রোত আছে। এবার এখানে দুটো কথা থাকে, একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে? ইংরাজিটা আমি লিখলাম না, ইংরাজিটা আমি বলে দিচ্ছি। অনুকূল হচ্ছে ডাউনস্ট্রিম আর প্রতিকূল হচ্ছে আপস্ট্রিম। ওকে, ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিম। এবার অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে, স্রোতের দিকে। আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীতে। ওকে, স্রোতের বিপরীতে। এবার দেখো, স্রোতের তো একটা স্পিড থাকে। একটা নদীতে যখন একটা নৌকা চলবে, সেই নৌকা যখন চলবে স্রোতের তো একটা স্পিড থাকে। এবার সেই স্পিড তো থাকছেই, এবার তার সাথে সাথে নৌকারও তো একটা স্পিড থাকে। এবার নৌকা যদি মনে করো এদিকে যায়, ঠিক আছে? নৌকাটা যাচ্ছে এদিকে এবং স্রোত কোন দিকে? এদিকে। তাহলে স্পিড বেশি হবে না কম হবে? নৌকার মনে করো 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, নৌকা তো 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে। তার সাথে সাথে স্রোত মনে করো 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। ওকে, এন ফর নৌকা সেটা হচ্ছে 5 কিলোমিটার, আর এস ফর স্রোত, ওকে, সেটা হচ্ছে 2 কিলোমিটার। আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি। দেখো, তো স্রোত যেহেতু 2 কিলোমিটার স্পিড নিয়ে চলছে, তো স্রোত তো এদিকে চলছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, তার সাথে সাথে নৌকাও আমার কি চলছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তাহলে দেখো, স্রোতের টানে তো নৌকার তো স্পিড বেড়ে যাবে না? নৌকা তো নিজের স্পিডে চলছে, তার সাথে সাথে স্রোতের স্পিডটাও তার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে অনুকূল মানে আমরা কি বুঝি? অনুকূলের সময় স্পিড কী হয়ে যায়? সবসময় যোগ হয়ে যায়, ঠিক আছে? অনুকূলের সময় স্পিড কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে অনুকূল সমান সমান আমরা কী জানি? যে স্রোত প্লাস তোমার বোট বা নৌকা। ওকে, স্রোত প্লাস নৌকা মানে কি? স্রোতের স্পিড প্লাস নৌকার স্পিড। এটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে। আর প্রতিকূলের ক্ষেত্রে কী হয়ে যায়? ঠিক তার উল্টো হয়ে যায়। প্রতিকূলের ক্ষেত্রে কী হবে? দেখো, স্রোত তো আর প্রতিকূলের ক্ষেত্রে উল্টো দিকে যাবে না, স্রোত তো নিজের দিকেই চলবে। তো স্রোত তো এদিকে স্পিড নিয়ে চলছে, সেটা কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আমার যে নৌকা যেটা আছে সেটা কিন্তু এদিকে চলছে, উল্টো দিকে। তাহলে দেখো, নৌকা তো 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে, কিন্তু স্রোত ঠিক তাকে বাধা দিচ্ছে। কত স্পিডে বাধা দিচ্ছে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বাধা দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমার যে নৌকাটা চলবে তার স্পিড কী হয়ে যাবে? কমে যাবে নিশ্চয়ই কমে যাবে। এবার দেখো, একটা সোজা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। নদীতে হয়তো তোমরা অনেকে স্নান করেছো, অথবা সিম্পল দেখো, ঝড়, যখন ঝড় হয়, বিকালে তো অনেকে খেলাধুলা করো, তো যখন ঝড় হয় দেখবে হাওয়া যেদিক থেকে আসে তুমি ঠিক তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে, হাওয়ার মুখোমুখি যাওয়ার চেষ্টা করবে, দেখবে স্পিড কমে যাবে তোমার, ঠিক আছে? বাধা পাবে। ঠিক নৌকার ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিস, স্রোত আমাদের বাধা দেবেই, ঠিক আছে? প্রতিকূলে যেতে গেলে স্রোত বাধা দেবেই দেবে। তো প্রতিকূলের ক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে? ঠিক উল্টো হয়ে যাবে বললাম, মানে স্রোত মাইনাস নৌকা। ওকে, স্রোত মাইনাস নৌকা। আচ্ছা, এটা স্রোতের স্পিড তো কম হয় না, এটা নৌকা মাইনাস স্রোত হবে। ওকে, নৌকা মাইনাস স্রোত। আর যোগের ক্ষেত্রে সে আগে পরে লিখতেই পারো তুমি, কোনো সমস্যা নেই। নৌকা প্লাস স্রোত। ক্লিয়ার হয়েছে এটুকু? যে অনুকূলের ক্ষেত্রে নৌকার সাথে স্রোতের স্পিড আমার যোগ হয়ে যাবে, আর প্রতিকূলের ক্ষেত্রে নৌকার সাথে স্রোতের স্পিড আমার মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? অঙ্ক শেষ।
এখানে একটা সিম্পল আমি তোমাদেরকে একটা ভিজুয়ালাইজেশন করিয়ে দিচ্ছি। দেখো এখানে মনে করো কি আছে, নৌকা আছে, ঠিক আছে, নৌকা যাবে, নৌকার এপাশে থাকবে কি স্রোত, আর এপাশে হচ্ছে তোমার অনুকূল, আর এপাশেও তোমার স্রোত থাকবে, এপাশে কী হয়ে যাবে প্রতিকূল, ঠিক আছে। এবার দেখো নৌকা যখন এদিকে যাবে তাহলে নৌকার সাথে স্রোত আমার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, নৌকা প্লাস স্রোত, তাহলে অনুকূলের ক্ষেত্রে কী হয়েছে এন প্লাস এস, নৌকা প্লাস স্রোত। আবার প্রতিকূলের ক্ষেত্রে কী হয়ে যাবে, নৌকার থেকে স্রোত বাদ চলে যাবে উল্টো দিকে, তাহলে নৌকা মাইনাস স্রোত। ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা? এই একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে তোমার সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওকে, আর এখানে আরেকটা কনসেপ্ট লাগে, সেটা হচ্ছে আমি তোমাদের ট্রেনে বলে দিচ্ছি। দেখো ট্রেনের অঙ্ক ক্ষেত্রে করতে গেলে দুটো তিনটে চারটে জিনিস তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স কী জিনিস? ডিস্ট্যান্স আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের ক্ষেত্রে আবার বলে দিয়েছি। ডিস্ট্যান্স মানে কি? দূরত্ব। তুমি কতটা দূরত্ব যাচ্ছ, এক্ষেত্রে তোমার কী দরকার? স্পিড। স্পিড মানে বেগ ইনটু টাইম। টাইম মানে হচ্ছে সময়। যেমন তুমি 5 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে সাইকেল চালাচ্ছ, তোমাকে 2 ঘন্টায় কত দূর যেতে পারবে? তুমি প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে যাচ্ছ, তাহলে 5 গুণ 2, তার মানে আলটিমেটলি যাচ্ছ কতটা তুমি? 10 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? স্পিড ইনটু টাইম। আর এখান থেকে বাকি সূত্রগুলো চলে আসে। এখান থেকে যদি আমি স্পিড বের করতে চাই, স্পিড সমান সমান কী হয়ে যাবে? স্পিডকে এখানে রেখে দাও, তাহলে টাইমের পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, মানে ডিস্ট্যান্স বাই টাইম। ক্লিয়ার? আবার এখান থেকে যদি আমি টাইম বের করতে চাই, একদমই সোজা। দেখো টাইম বের করতে গেলে কী করবে? টাইমকে রেখে দেবে, স্পিডের পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স বাই স্পিড, এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, এবার ট্রেনের ক্ষেত্রে মনে করো এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসে, এরও একটা স্পিড আছে, এরও একটা স্পিড আছে। এবার দেখো যখন কোনো ট্রেন অপর কোনো ট্রেন, প্ল্যাটফর্ম, ব্রিজ, টানেল এইসব জিনিসকে অতিক্রম করবে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য, তার সাথে সাথে অপর যে জিনিসটাকে সে অতিক্রম করছে তার দৈর্ঘ্যটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই টোটাল দৈর্ঘ্যটা সে অতিক্রম করে, শুধুমাত্র নিজেরটা নয়। মানে মনে করো ট্রেনটা এদিকে যাচ্ছে, এখানে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ট্রেনটা যখন একে অতিক্রম করবে, মানে যদি বলা থাকে যে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে আলটিমেটলি ট্রেনটা কতটা দূরত্ব যাবে? তার নিজের যে দৈর্ঘ্যটা, তার সাথে সাথে প্ল্যাটফর্ম বা যাই থাকুক না কেন তার দৈর্ঘ্যটাও সে অতিক্রম করবে। ক্লিয়ার হয়েছে এটুকু? বুঝে নিয়েছো এটুকু? এবার আসি স্পিডের ক্ষেত্রে। স্পিড এর সাথে একটা জিনিস বলে দিই, এই যে ট্রেন যখন, মনে করো এটা ট্রেন, আমাদের 3 চাকার ট্রেন, ঠিক আছে, যখন কোনো গাছ, পোল, পতাকা, ল্যাম্পপোস্ট, যা মানুষ যাকেই অতিক্রম করুক না কেন, ট্রেন শুধুমাত্র তার নিজের দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। দেখো গাছ, ল্যাম্পপোস্ট, মানুষ এগুলোর দৈর্ঘ্য কতটাই, খুবই তো সামান্য, সেজন্য এখানে ধরি না আমরা জাস্ট, ওকে, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ধরবো। কিন্তু যখন অপর ট্রেন, অপর প্ল্যাটফর্ম, অপর টানেল বা ব্রিজ যাই অতিক্রম করুক না কেন, সেক্ষেত্রে দুজনের দূরত্বই কিন্তু তোমার, মানে দুজনের লেন্থ কিন্তু তোমার অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, এবার আসি স্পিডের ক্ষেত্রে। যখন দুটো ট্রেন একই দিকে যায়, যখন দুটো ট্রেন একই দিকে যাবে, তখন এদের স্পিড কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। যখন দুটো ট্রেন একই দিকে যাবে তখন এদের স্পিড কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। কীভাবে? তুমি একটা সাইকেল নিয়ে এদিকে যাচ্ছ, তোমার বন্ধু আরেকটা সাইকেল নিয়ে তোমার দিকেই, মানে তোমার সাথে সাথেই চলছে পাশাপাশি, ঠিক আছে, কিন্তু তোমার স্পিড হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তোমার বন্ধুর স্পিড হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার একটা কথা বলো, তুমি তোমার বন্ধুর থেকে প্রতি ঘন্টায় এগিয়ে যাবে না পিছিয়ে থাকবে? অবশ্যই এগিয়ে যাবে। কতটা করে এগিয়ে যাবে? 1 কিলোমিটার করে তুমি এগিয়ে যাবে, কারণ তোমার স্পিডটা তো বেশি, তোমার বন্ধুরটা কম। তাহলে যখন তোমরা একই দিকে যাচ্ছ, যখন তোমাদের অভিমুখ একই দিকে, সেই ক্ষেত্রে বা যখন কোনো বস্তু একই অভিমুখে চলে, বা যখন কোনো দুটি বস্তু একই অভিমুখে চলে, সেক্ষেত্রে তাদের স্পিড কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এটাকে বলা হয় রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। ওকে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। কিন্তু যখন একটা ট্রেন এদিকে আসছে, আরেকটা ট্রেন এদিকে আসে, মানে একে অপরের মুখোমুখি আসছে, ঠিক আছে, একে অপরের দিকে আসে, সেক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে? সেক্ষেত্রে স্পিড হয়ে যাবে আমার প্লাস। ওকে, সেক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয়ে যাচ্ছে? দেখো দেখো তুমি যখন ট্রেনে, তো সবাই উঠেছো, সবাই রেলের চাকরি করবে, সবাই ট্রেনে উঠেছো, দেখো পাশ দিয়ে যখন কোনো একটা ট্রেন তোমার অপোজিট ডিরেকশানে যায়, তখন দেখবে প্রচুর স্পিডে চলে যায়। অ্যাকচুয়ালি প্রচুর স্পিডে সে যায় না, তোমার নিজের যে গতিটা আছে বা তোমার নিজের যে ট্রেনের যে গতিটা আছে, সেই গতিটা তার সাথে সাথে পাশের ট্রেনটার গতি, দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে, দুটো অ্যাড হয়ে যায়। কীভাবে? তুমি সাইকেল নিয়ে এদিকে যাচ্ছ, তোমার বন্ধু সাইকেল নিয়ে এদিকে আসছে, ওকে, সাইকেলের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, গরিব মানুষ আমরা, বাইক কেনার পয়সা নেই, তো যাই হোক সাইকেল নিয়ে এদিকে যাচ্ছ, বন্ধু সাইকেল নিয়ে এদিকে আসছে।
এবার দেখো যখন তোমরা একে অপরের মুখোমুখি আসো, তোমার স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তোমার বন্ধুর স্পিড 2 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা কিন্তু প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে নিজেদের দিকে এগিয়ে আসছো, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে নিজেদের দিকে কিন্তু এগিয়ে আসো। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে আপেক্ষিক গতি যখন একে অপরের মুখোমুখি বা একে অপরের দিকে আসে, সেক্ষেত্রে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। ক্লিয়ার? এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে অঙ্ক শেষ। এবার আমরা শুরু করবো হচ্ছে অঙ্ক। দেখো ফার্স্ট কোশ্চেন, ও আরেকটা ছোটো জিনিস তোমাদের বুঝিয়ে দিই, এখানে বলে দিই, নাহলে পরে আবার অসুবিধা হবে। দেখো কোথায় লিখি, এখানে লিখি। দেখো দূরত্ব তো আমাদের তোমাদের স্পিড তো কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকে, তো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড যখন আমরা করব, ডাইরেক্ট যখন আমরা ট্রান্সফার করব, যে প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে তুমি মিটার পার সেকেন্ড ট্রান্সফার করো, তখন আমরা ডাইরেক্ট কী করব, যে স্পিডটা দেওয়া থাকবে তাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ওকে, কী করব, 5/18 দিয়ে গুণ করে দেবো। আবার ঠিক আর উল্টোটা করব কখন, যখন আমাদের মিটার প্রতি সেকেন্ড দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে যেতে হবে, সেক্ষেত্রে আমরা কী করব, উল্টো করব, 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? এটা মুখস্থ করা খুবই সোজা। দেখো কিলোমিটার বড় না মিটার বড়? অবশ্যই কিলোমিটার বড়। তাহলে যখন আমরা বড়োর থেকে ছোটোতে আসবো, তখন উপরে ছোটোটা থাকবে 5/18। ওকে, আর যখন আমরা ছোটোর থেকে বড়োর দিকে যাব, তখন উপরে বড়োটা হবে 18/5। ক্লিয়ার হয়ে গেছে এটুকু? এবার অঙ্ক করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, একটি নৌকা 27 মিনিটে 37.2 কিলোমিটার প্রতিকূলে যায়। 27 মিনিটে কতটা গেছে, 37.2 কিলোমিটার। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত দেওয়া আছে 8:5। কী দেওয়া আছে, 8:5। নৌকাটি 79.4 কিলোমিটার প্রতিকূলে এবং এত কিলোমিটার অনুকূলে যেতে মোট কত সময় লাগবে? ওকে, এখান থেকে সবার আগে আমাদের দেখতে হবে বেগ। বেগ সমান সমান আমরা কী জানি, ডিস্টেন্স বাই টাইম। এর আগের এই দেখো এখানেই করা আছে বেগ বা স্পিড সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে বেগ সমান সমান কি আমাদের, ডিস্টেন্স বাই টাইম। এখানে দেখো নৌকার বেগ এবং স্রোতের বেগ দেওয়া আছে কি 8:5। তাহলে আমরা প্রতিকূল মানে কি জানি, প্রতিকূল সমান সমান আমরা কি জানি, দেখো প্রতিকূল সমান সমান আমরা কি জানি সেখান থেকে, যে প্রতিকূলে নৌকার থেকে স্রোত আমাদের বাদ যাবে। ক্লিয়ার? প্রতিকূলে নৌকার থেকে স্রোত বাদ যায়, অনুকূলে নৌকার সাথে স্রোত আমাদের যোগ হয়। তাহলে দেখো প্রতিকূলে এখানে কী হবে, নৌকার থেকে স্রোত আমাদের বাদ যাবে, তার মানে 8x - 5x সমান সমান কী হয়ে গেল আমাদের 3x। এটা কি আমাদের প্রতিকূলের বেগ, এটা কি আমাদের প্রতিকূলের বেগ, কত হয়ে গেল 3x হয়ে গেল। এখান থেকে দেখো বের করবো প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ কত দেওয়া আছে আমাদের 3x। ওকে, কত দেওয়া আছে 3x। 3x সমান সমান আমরা কী বলতে পারি, এই যে 27 মিনিটে কতটা গেছে, প্রতিকূলে এতটা গেছে 37.2 কিলোমিটার। ওকে, তাহলে 27 মিনিটে গেছে 37.2 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কতটা গেছে সেটা বের করবো আমরা আগে। 37.2/27, এটা কি গেল আমাদের মিনিটে। ওকে ওকে, দেখো 27 তো মিনিট আছে, মিনিটকে যখন আমরা ঘন্টায় কনভার্ট করবো, তখন আমাদের কী করতে হয়, 27 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, তাহলে কী করবো, আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে এখানে তুমি 60 দিয়ে ভাগ দিয়ে দাও, এই হয়ে গেল। তাহলে প্রতিকূলের যে গতিবেগ প্রতি ঘন্টায়, সেটা কত হয়ে যাচ্ছে, এইটা বেরিয়ে যাবে। ওকে, তো দেখো 60 এখান থেকে কেটে কী হয়ে যাবে, উপরে চলে যাবে আমাদের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x সমান সমান 37.2/27 মতো 27 থাকছে, 60 পাল্টে খেয়ে উপরে যাচ্ছে ইন্টু 60। ওকে, এই যে 3x ছিল, 3 কী হয়ে যাবে, নিচে চলে আসবে, এদিক থেকে 3 কী হয়ে যাবে, নিচে চলে আসবে ইন্টু 3। আর এই পয়েন্ট এখান থেকে উঠে গিয়ে নিচে কী হয়ে যাবে, একটা 10 গুণ হয়ে যাবে। এবার তোমাকে সলভ করতে হবে এখান থেকে। ঠিক আছে, সলভ করবো আমরা। 0 0 কাটো, 3 দিয়ে কাটলে এটা কত হয়ে গেল 2। ওকে, আচ্ছা 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে এটাকে কাটলে 3 1 3 12 36 থাকে 1 3 4 12। ওকে, এখান থেকে আমি পাচ্ছি এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছে, এখান থেকে দেখো 248/9। এক্সের ভ্যালু কত, এখান থেকে 248/9 এক্সের ভ্যালু পেয়ে গেছি এখান থেকে আমরা। এবার দেখো কি বলেছে, যে নৌকাটি এত কিলোমিটার প্রতিকূলে এবং এত কিলোমিটার অনুকূলে যেতে কত সময় লাগবে। সময় মানে কি জানি আমরা, সময় মানে কি, সময় সমান সমান আমরা ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আমাদের 79.4 কিলোমিটার যেতে হবে, তাহলে 79.4 বাই কী লাগবে আমাদের স্পিড। স্পিড কত আমাদের, দেখো নৌকার বেগ ও স্রোতের বেগ, এটা কিসের কিলোমিটার দেওয়া আছে, এটা কিসের দূরত্ব, প্রতিকূলের দূরত্ব। তাহলে প্রতিকূল মানে আমরা কী জানি, যে প্রতিকূল মানে কি আমাদের 3x হয়ে যাবে, কারণ নৌকার বেগের থেকে স্রোতের বেগ কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3x। তাহলে 3 গুণ এক্সের ভ্যালু
248/9, ওকে, প্লাস দুজনেরটাই বের করতে বলেছে তো মোট কত সময়, তাহলে প্লাস দিতে পারো। অনুকূলের ক্ষেত্রে আসো 85.8 বাই, নিচে দেখো কী হয়ে যাবে, নিচে দেখো যোগ হয়ে যাবে, কারণ অনুকূলের ক্ষেত্রে আমরা কি জানি যে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়, তাহলে 8 5 13, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত আমাদের 13 × 248/9, ক্লিয়ার। এবার এখান থেকে করতে হবে আমাদের সলভ। এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে 3 × 9 3 হয়ে গেল, আর এটা তো কাটাকাটি যায় না, তাহলে এখান থেকে দেখো এই 3 উপরে গিয়ে আমাদের গুণ হয়ে যাবে, এর সাথে 3 তো উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 9 27 আর 1 28 থাকে 2, 3 7 21 আর 2 23, 238.2/248, ওকে, প্লাস এদিকে দেখো এই 9 দেখো উপরে গিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে, 9 তো উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এক কাজ করো, গুণ করার দরকার নেই, 85.8 × 9 রাখো, আর এদিকে 248 পয়েন্ট তো নেই, ইন্টু 13 পড়ে থাকছে। এবার দেখো এইটাকে তোমাকে সলভ করতে হবে, আর বিনা সলভ করেও আমরা অ্যান্সার দিতে পারি, কী করে, অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে। দেখো কীভাবে করবো, এখানে একটু তোমাদেরকে মাথা লাগাতে হবে, কীভাবে করবে। দেখো উপরে কি আছে 238.2, নিচে আসে 248, তাহলে দেখো 238 বড় না 248 বড়, অবশ্যই 248 বড়, তাহলে দেখো নিচে বড়টা আছে, তার মানে নিশ্চয়ই আমাদের ভাগ করলে যাই হোক 1-এর থেকে কম আসবে, ভাগ করলে কত হবে আমাদের 1-এর থেকে কম আসবে, তোমরা ভাগ করে দেখতে পারো, ঠিক আছে, আমি তোমাদের এখানে শর্টকাটে কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার মানে 1-এর থেকে কম আসা মানে কি আমার 9 বার যাবে নিশ্চয়ই, তাহলে এটা হবে আমার 0.9 থেকে একটু বেশি, ওকে, 0.9 সামথিং, ওকে, 0.9 সামথিং প্লাস। এবার এখানে দেখো উপরে আছে 85.8 × 9 আর নিচে আসে 248.13, দেখো 9-এর থেকে 13 বড় না 9 বড়, অবশ্যই 13 বড়, তাহলে নিচে নিশ্চয়ই ছোটো আসবে। আবার দেখো 85 থেকে 248 তো অনেক বেশি বড়, তাহলে উপরের দুটো তুমি গুণ করো আর নিচের দুটো তুমি গুণ করো, দেখো নিচে যে হর আছে এ কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, তার মানে যাই আসুক না কেন এটা 1-এর থেকে তো অনেকটাই কম আসবে। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তোমার ওই 0.2 এর আশেপাশে আসবে, ওকে, 0.2 এর আশেপাশে আসবে, তাহলে এই দুটোকে তুমি যোগ করে দেখো, 9 আর 2 11, 1 পয়েন্ট সামথিং তোমার অ্যান্সার আসবে, 1 পয়েন্ট সামথিং, এটা তোমার একটাই আছে, অপশান বি। এই অঙ্কটা কিন্তু এখানে সলিউশন করার জন্য এখানে দেয়নি, ঠিক আছে, হালকা একটু এর ক্যালকুলেশন আছে, এবং সেই মেইন ক্যালকুলেশনটা তোমার এইখানে আসলে হয়, ওকে, মেইন ক্যালকুলেশনটা হচ্ছে এখানে। এবার এইখানে যে ক্যালকুলেশন না করে এইভাবে করতে পারবে সে কিন্তু 1 নম্বর খুব ইজিলি পেয়ে যাবে এবং সময়ও কম লাগবে। তুমি এখানে ক্যালকুলেশন করতে যাও তোমার কমসে কম 3 মিনিট সময় কিন্তু লেগে যাবে, যদি তুমি মোবাইল ইউজ না করো, নিজে বসে বসে এখানে ক্যালকুলেশন করো 3 মিনিট সময় তোমার লেগে যাবে। তো যাই হোক, ক্যালকুলেশন করার দরকার নেই, এইভাবে করবে, যেহেতু হর বড় লব আমার ছোট, তাহলে আমার নিশ্চয়ই যে ভাগফলটা আসবে সেটা 1-এর থেকে কম আসবে, ক্লিয়ার। এখানেও দেখো এখানে হর তো অনেকটাই বড়, 248 × 13 মানে এটা প্রায় 2627 3000-এর ওপরে চলে যাবে এটা, ওকে, 3000-এর ওপরে চলে যাবে। আর এটা দেখো 85 × 9 কত আসবে, হাইস্ট হলে 300-র ওপাশে যাবে, সরি 1000-এর কাছে আসবে, 1000-এর কাছে আসবে, আর নিচে আসবে 3000, তাহলে কোনটা বেশি বড় হবে, অবশ্যই ছোটো আসবে 1-এর থেকে, তাহলে 0.9 + 0.2 = 1 পয়েন্ট সামথিং অ্যান্সার, দ্যাট ইজ অপশান বি। ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা। পরের অঙ্কটাও সেম টু সেম অঙ্ক, 76 মিনিটে এত কিলোমিটার প্রতিকূলে যায়, আর স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত 9:8, নৌকাটি এত কিলোমিটার প্রতিকূল এবং এত কিলোমিটার অনুকূলে যেতে আনুমানিক কত সময় লাগবে। দেখো এখানেও দেখো একটা কথা দেওয়া আছে, আনুমানিক এখানে দেওয়া নেই, আচ্ছা এখানে আনুমানিক দেওয়া আছে, সুতরাং আমরা আনুমানিক ধরেই করব। তাহলে দেখো এখান থেকে প্রতিকূল সমান সমান আমাদের কী হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, 9x - 8x সমান সমান প্রতিকূলের স্পিড কত x, আর অনুকূলের স্পিড কী হয়ে যাবে, দুজন যোগ হয়ে যাবে, 9x + 8x দ্যাট ইজ 17x। ক্লিয়ার হয়ে গেল এটুকু। এবার দেখো এখান থেকে কি আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে, কারণ দেখো প্রতিকূলের যে গতিটা সেটা দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাচ্ছে এখান থেকে 32.2/76, ওকে, 76 মিনিটের কাছে এত, তাহলে 1 মিনিটে কতটা যাবে, এতটা। এবার মিনিটকে তুমি কনভার্ট করো ঘন্টাতে, কনভার্ট করা মানে নিচে 60 দিয়ে গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 60 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এই ভাগ 60টা পাল্টে খেতে উপরে চলে যাবে, তাহলে এক্স সমান কী হয়ে যাচ্ছে 32.2 × 60 বাই নিচে চলে আসবে আমার 76, আর পয়েন্ট তুলে নিচে একটা 10, ওকে, কাটাকাটি করলে 0 0 কাটলো, 3 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 38, 19 38 দিয়ে এটা কাটে 4, 2 দিয়ে তো কাটি আগে 19 হচ্ছে, এটাকে যদি 2 দিয়ে কাটি 16 2 32,
হাতে 1 161, আর 19 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 161, মানে এটা হয়ে যাবে আমার 19 দিয়ে তো কাটে না, 171 হয়ে গেল। ওকে ঠিক আছে, এইভাবে রেখে দাও। এক্সের ভ্যালু আমাদের হয়ে যাচ্ছে 3 3 × 48, 483/19। ওকে, এক্সের ভ্যালু কত আমাদের 483/19। ক্লিয়ার হয়ে গেছে এটুকু? ওকে, এবার নেক্সট পার্ট কী বলেছে, নৌকাটি এত কিলোমিটার প্রতিকূলে, প্রতিকূলের দূরত্ব কত 44.9, আর প্রতিকূলের যে স্পিডটা কত আমাদের এক্স, বাই কী হয়ে যাবে আমাদের এক্সের ভ্যালু কত দেওয়া আছে আমাদের এখানে, দেখো প্রতিকূলের স্পিড কত এক্স, আর এক্সের ভ্যালু কত দেওয়া আছে এখান থেকে 483/19। ওকে, প্লাস অনুকূলে কত দেওয়া আছে আমাদের 57.8 কিলোমিটার যেতে হবে, অনুকূলের স্পিড কত আমাদের 17x, তাহলে 17 গুণ এক্সের ভ্যালু কত 483/19 হয়ে গেল এখান থেকে। ওকে, এবার এখান থেকে সলভ করতে হবে। শর্টকাটে কিভাবে করা যায়, 17 দিয়ে 3 17 51 থাকে আমার 8 400, হ্যাঁ 17 দিয়ে এটা কাটে, 3 17 51 হয়ে গেল, থাকে কত আমাদের 6 4 17 68, 3.4 19-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা এখানে পড়ে আছে আমার 449.483 এটা হয়ে যাচ্ছে 19 প্লাস 3.4/483/19। আরেকবার তোমাদের লিখতে বললাম, মানে লেখাচ্ছি আর কি, এই কারণে দেখো নিচে দেখো আমার কি আছে, দুটো আমার নিচে যে হর আছে দেখো সেম আছে, তাহলে যোগ করতে গেলে কি আমার হর সেম থেকে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4.49, মানে 44.9 প্লাস 3.4 বাই নিচে এটা থেকে যাচ্ছে আমার 483 আর বাই 19, এই দুটোকে যোগ করলে 9 4 13 3 হাতে 1 3 আর 4 4 8 4 48.3 বাই 8 483, আর 19 দেখো পাল্টি খেয়ে উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে 19 হয়ে যাচ্ছে। দেখো দুটোই আমার সেম, এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই নিচে আমার কী হয়ে যাবে, একটা 10 চলে আসবে, তাহলে এটা কেটে গেল, আলটিমেটলি আমার ভ্যালু কত আসছে 1.9। ওকে, ভ্যালু কত আসছে 1.9, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা খুবই সোজা, একদমই সোজা, ক্যালকুলেশন কিছুই ছিল না, জাস্ট এখানে একটু তোমাদের দুবার দেখাতে গেলাম বলে বড় হয়ে গেল, নাহলে এখানেই অ্যান্সারটা চলে আসতো। এখানে ডাইরেক্টলি এসব লেখার দরকার ছিল না, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এখানে আমার হর আর এখানের হর আমার সেম থেকে গেল, আর তো কিছুই নেই, তাহলে ডাইরেক্ট তুমি এই দুটো যোগ করে দেবে, এই দুটো যোগ করে দিলে তোমার কত হয়ে যাবে 483.3 চলে আসছে, সরি 48.3 চলে আসছে, তাহলে ডাইরেক্ট এখানে 48.3/483 আর উপরে ইন্টু 19 লিখে দেবে, এই যে ডাইরেক্ট এই লাইনটা চলে আসবে, তাহলে 1.9 এখানে অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? ওকে, 3 দাগ। দেখো এটাও তো সেম অঙ্ক, একদম সহজে আমরা করবো, খুব শর্টকাটে করবো। একটি নৌকা 83 মিনিটে এত কিলোমিটার প্রতিকূলে যায়, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত এত, তাহলে এখান থেকে প্রতিকূল আমাদের কত হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 3x, আর অনুকূল কত হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে 8 5 13x। এখান থেকে আমরা প্রতিকূলের, দেখো এটা দেওয়া আছে, দেখো প্রতিকূলেরটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা প্রতিকূলেরটা বের করে নেব। তাহলে এখান থেকে প্রতিকূল মানে 3x এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো 83 মিনিটে এত কিলোমিটার প্রতিকূলে যায়, তার মানে 60 মিনিটে কতটা যাবে সেটা বের করবো আমরা, 33.2/83, এটা গেল প্রতি মিনিটে কতটা যাচ্ছে, 83 মিনিটে এতটা যাচ্ছে, তাহলে 1 মিনিটে কতটা যাবে 33/2/83, মানে 33.2 আর কি। ঠিক আছে, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, তো 60 দিয়ে ভাগ না করে ডাইরেক্ট আমি উপরে 60 গুণ করে দিই, তাহলে ইন্টু 60 এখানে হয়ে যাচ্ছে, আর পয়েন্ট উঠে গেলে এখানে হয়ে যাবে আমাদের 10। ক্লিয়ার? এবার সলভ করো খুব শিগগির, 0 0 কেটে দাও। ওকে, 83কে কাটাকাটি 4 দিয়ে কাটলে, হ্যাঁ এটা 4 হয়ে যাবে, তাহলে 4 3 12 হাতে থাকে 1, ওকে হ্যাঁ 4 হয়ে যাচ্ছে, আর এখান থেকে দেখো 3 কেটে 6 মানে 2, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, এখান থেকে 8 হয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু কত 8 হয়ে গেল। ওকে, এবার বলেছে কি নৌকাটি এত কিলোমিটার প্রতিকূল, অর্থাৎ 47.1 বাই প্রতিকূলের স্পিড আমাদের 3x, 3 গুণ 8, এক্সের ভ্যালু কত 8 প্লাস, আচ্ছা অনুকূলে 55.9 বাই অনুকূলে 13x, অর্থাৎ 13 গুণ 8। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 47.1 বাই 24 প্লাস, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 55.9 বাই 8 13 104। ওকে, সরি 104,
আচ্ছা 447.1। দেখো 24কে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে? 48 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো 48 তো নেই, এখানে 47 আছে। 47 আছে, তার মানে আমাদের কত হবে? 1.9 সামথিং হবে। কত হবে? 1.9 সামথিং প্লাস এটা দেখো কত আছে, এটা 55 ডবল কত? 110, কিন্তু নিচে কি আছে আমার? 104 আছে। তার মানে হাফ হয়ে যাবে। কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 0.5। ওকে, 0.5 তোমরা ভাগ করে দেখে নিও, এটাই আসবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 9 × 5 = 14, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসবে। ওকে, 2 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার চলে আসবে, দ্যাট ইজ অপশান বি। ক্লিয়ার হয়ে গেছে? 4 দাগ, 4 দাগে সেম অঙ্ক, আর করাবো না, সেম অঙ্ক চলে এসছে। 5 দাগ সেম, 6 দাগ। ওকে, 6 দাগেরটা দেখো। একটি ট্রেন পি 58 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সমান্তরাল লাইনে একই দিকে 47 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন, যার লেন্থ দেওয়া আছে 238 মিটার। এই লম্বা ট্রেন, যার নাম হচ্ছে কিউ, ওকে, 7.5 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে। বিপরীত দিকে 38 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 123 মিটার লম্বা ট্রেন আরকে সম্পূর্ণভাবে পার হতে পি এর কত সময় লাগবে? তার মানে পি এর লেন্থও আমার দরকার, ভালো করে বুঝবে। পি বলেছে এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তার পাশে আর একটা ট্রেন চলছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে, ঠিক আছে, সেম ডিরেকশন, মানে পিও এই দিকে যাচ্ছে, আর কে আছে? কিউও এই দিকেই যাচ্ছে। কিউ এর লেন্থ বলে দিয়েছে 238 মিটার। এই 238 মিটার এবং পি এর যে লেন্থ, দুজনের তো যোগ হয়ে যাবে, কারণ একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, সেক্ষেত্রে দুজনের লেন্থ যোগ হয়ে যাবে। তাহলে দুজনের লেন্থ তো আমি জানি না, আমি তো একজনের লেন্থ জানি। তাহলে পি এর লেন্থ, পি ধরে নাও, পি প্লাস 238, এটা কি আমার টোটাল দূরত্বরা কভার করেছে, ঠিক আছে, টোটাল দূরত্ব কভার করেছে। এর টোটাল দূরত্ব সমান সমান কী জানি আমরা? স্পিড ইন্টু টাইম। স্পিড কী হয়ে যাবে? স্পিড কী হয়ে যাবে? যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে কী বলেছিলাম? একই দিকে গেলে স্পিড কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে কত হয়ে যাচ্ছে স্পিড? 58 - 27, এই গেল ঘন্টায় স্পিড। ক্লিয়ার হয়েছে? এই গেল ঘন্টায় স্পিড। ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে আমি তোমাদের কী বলেছিলাম? যে মিনিট নয়, সেকেন্ডে কনভার্ট করতে গেলে অ্যান্সার দেখো সেকেন্ডে চেয়েছে। 5/18 দিয়ে গুণ করবে। ওকে, 5/18 দিয়ে গুণ করলে এবার দেখো এখানে কতটা টাইম বলা ছিল? 7.5 সেকেন্ড, সরি 7.5 মিনিট। এটা তো আমার সেকেন্ডে কনভার্ট করেছি আমি, তাহলে এই 7.5 সেকেন্ড, মিনিটকেও আমি সেকেন্ডে কনভার্ট করব, ইন্টু 7.5 ইন্টু 60। মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করি আমরা? 60 দিয়ে গুণ করি। ক্লিয়ার হয়ে গেছে? আবার বলে দিচ্ছি, একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করেছে, তার মানে কি দুজনের লেন্থ আমার যোগ হয়ে তাদের টোটাল ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে দুজনের লেন্থের মধ্যে আমি একজনের লেন্থ জানি, আরেকজনেরটা জানি না, তাহলে তারটা আমি পি ধরে নিয়েছি। এবার লেন্থ বা অতিক্রান্ত দূরত্ব কী হয়ে যাবে আমার? দূরত্ব সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত? যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, সেহেতু স্পিড আমার কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, মাইনাস হয়ে যাবে, বড়টার থেকে ছোটোটা মাইনাস। এমন নয় যে সবসময় 58 থেকে 27 বাদ যাবে। যদি 27 এখানে থাকতো, 58 এ পাশে থাকতো, তাহলে কি তুমি মাইনাস করে দিতে? যে 57 থেকে আমি 58 মাইনাস, 27 থেকে আমি 58 মাইনাস করলাম, মাইনাস অ্যান্সার আসছে না। স্পিড কোনোদিনও মাইনাস হয় না। ওকে, এখানে সবসময় বড়টা থেকে ছোটোটাকে বাদ দেবে। তো বড় কে ছিল? 58 ছিল, সেখান থেকে আমি বাদ দিয়েছি। ইন্টু এটা কী ছিল আমাদের? কিলোমিটার প্রতি ঘন্টায়। তো কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নিলাম, কারণ অ্যান্সার আমার দেখো সেকেন্ডে চেয়েছে। তো অ্যান্সার যেহেতু সেকেন্ডে চেয়েছে, তাই 5/18 দিয়ে গুণ হয়ে যাবে। 5/18 দিয়ে গুণ করলাম, সেকেন্ডে চলে গেল। এবার দেখো এটা তো অতিক্রম করতে কতটা সময় লেগেছে? 7.5 মিনিট। তো মিনিটকেও তো আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 7.5 ইন্টু 60। এটাকে এবার তুমি করো সলিউশন, এখান থেকে তুমি পি এর মান পেয়ে যাবে। তাহলে পি প্লাস 238 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখান থেকে 31 ইন্টু 5/18 ইন্টু 7.5, মানে নিচে 10 দিয়ে দিচ্ছি আমি, আর ইন্টু এখানে 60। ওকে, এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এই 0 এটা কেটে গেল। আচ্ছা, আর 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 3 × 25 = 75। আর কাটাকাটি তো এখান থেকে আমি দেখছি 6 আর 6 কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে আছে আমার পি প্লাস 238 ইজ ইকুয়াল টু 31 ইন্টু 125। 31 ইন্টু কত হয়ে যাবে? 125। ওকে, 31 আর 5 25 কত? 125। ওকে, তাহলে এখান থেকে পি এর ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে? 31 আর 125 গুণ করলে তুমি পেয়ে যাবে 3875। ওকে, 3875, সেখান থেকে তুমি 238 বাদ দাও, 238 বাদ দাও। তাহলে পি সমান সমান কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে? 3637। ওকে, 3637, মানে
3637, তাহলে পি যে ট্রেনটা তার লেন্থ কত 3637 মিটার, বাবা 3.5 কিলোমিটারের ট্রেন। ওকে, এবার কি বলেছে, বিপরীত দিক থেকে 38 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 123 মিটার লম্বা ট্রেন আরকে সম্পূর্ণভাবে পার হতে পি এর কত সেকেন্ড সময় লাগবে। ওকে, তাহলে এইবার দ্বিতীয় ক্ষেত্রে টোটাল দূরত্ব কতটা যেতে হবে, এই যে 3637 এই দূরত্ব যেতে হবে, তার সাথে এই একটা দূরত্ব তোমার যোগ হয়ে যাবে, কারণ দুজনই তো একে অপরকে অতিক্রম করবে। এই টোটাল দূরত্বটা আমার যেতে হবে। দূরত্ব সমান সমান কী জানি আমরা, স্পিড ইন্টু টাইম। এবার কি বলেছে দেখো, এটা বিপরীত দিক থেকে, তাহলে এক্ষেত্রে আমার স্পিড কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আগের পি এর স্পিড কত ছিল 58 প্লাস পরেরটার স্পিড কত 38, এই গেল আমার টোটাল স্পিড। এটা কি বের করতে বলেছে, সেকেন্ডে বের করতে বলেছে, ইন্টু 5/18 করে দিলাম, ইন্টু কত সেকেন্ড সময় লাগবে জানি আমরা, জানি না। এটা তো আমাদের 1 সেকেন্ড বেরোচ্ছে, 1 সেকেন্ডের স্পিড বেরোচ্ছে, তো কত সেকেন্ড লাগবে তাদের যেতে জানি না, টি ধরে নাও। তাহলে এখানে যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 36, 37, 60, 3760 ইজ ইকুয়াল টু 58 আর 38 মানে 80, 90, 96, 96 ইন্টু 5/18, 6 দিয়ে কাটলাম 3, ও এখানে একটা টি আছে আবার, 6 দিয়ে কাটলাম 3, 6 দিয়ে কাটলে 6 × 96, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 দিয়ে কাটলে এক কাজ করো, 5 দিয়ে না 16 দিয়ে কাটলে আরও ছোটো হয়ে যাবে। 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32, থাকে কত আমাদের 5, 3 × 48, থাকে 8, 5 × 80। 5 দিয়ে যদি এটাকে কাটো 5 × 4 = 20 আর 35 মানে 5 × 7 = 35। তাহলে এখান থেকে টি এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 3 আর 47 গুণ হয়ে যাবে কোনাগুণ, তাহলে 3 আর 47 কত হয়ে যাবে আমাদের 141। ওকে, 120 আর 21 141, ঠিক আছে। টি সমান সমান কত 141 সেকেন্ড, তাহলে টোটাল সময় কতটা লাগবে আমাদের 141 সেকেন্ড। ওকে, অঙ্ক কিন্তু বড় নয়, অঙ্ক বুঝিয়ে করাচ্ছি লিখে করাচ্ছি বলে সময় লাগছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সেম অঙ্ক অনেকগুলো করিয়েছি, 8 দাগেরটাও সেম। আচ্ছা, 9 দাগেরটা, 9 দাগেরটা কী বলেছে যে অনুকূলের গতি এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতি এত কিলোমিটার প্রতি ঘন্টা, একটি নৌকা কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 8 ঘন্টা সময় নিয়েছে। তাহলে টাইম সমান সমান আমরা কী জানি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। দেখো নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে জানতে চেয়েছে। দেখো অনুকূলের গতি ছিল হচ্ছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের গতি হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে মোট 8 ঘন্টা সময় নেয়, তাহলে নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। দেখো এটা একটা নদী, এখান থেকে নৌকা শুরু করেছে। আচ্ছা, মনে করো এখান থেকে নৌকা শুরু করেছে, ঠিক আছে। আগে অনুকূল মানে এদিকে গেছে, ডিস্টেন্স কত আমি জানি না, মনে করো ডি ডিস্টেন্স, তার মানে ডি ডিস্টেন্স গেছে, স্পিড তো আছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 22 কিলোমিটার প্রতি ঘন্টা এই গেল সময়, প্লাস আবার বলেছে এখান থেকে আবার অপোজিটে ফিরে আসবে, তাহলে সে তো ডি ডিস্টেন্সই কভার করছে না, তাহলে এটাও কি হয়ে যাবে ডি বাই 5.5, 5.5। ওকে, তো ডি বাই 22 প্লাস 5.5কে আমরা কি লিখতে পারি, 5.5কে আমরা দেখো 11/2 লিখতে পারি। তো এখানে যদি আমরা 11/2 লিখি তাহলে দেখো 2 পাল্টিকে উপরে চলে যাচ্ছে, তাহলে উপরে আমাদের কী হয়ে যাচ্ছে 2D বাই 5.5। যারা শুধুমাত্র পিডিএফ দিয়ে নিজেরা প্র্যাকটিস করো তারা কিন্তু বুঝতে পারবেন এখানে এই 2D কোথা থেকে আসলো, ঠিক আছে। তো যখন ভিডিও আমি পিডিএফ দেখো, যদি বুঝতে না পারো তো অবশ্যই সেই ভিডিওতে গিয়ে একবার দেখে নিও, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, পরীক্ষায় তোমরা আরও ভালো করতে পারবে। ওকে, তো এখানে একটা মিস্টেক হয়েছে, না 8 হবে। সময় টোটাল কত লেগেছে, 8 ঘন্টায় তো লেগেছে না। এই যে অনুকূলের গতি ছিল 22 আর দূরত্ব ছিল কত ডি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড সমান সমান তোমার টাইম, এটাও ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, তাহলে দুটো টাইম মিলে কত ছিল মোট 8 ঘন্টা। 8 ঘন্টা লিখে দাও, এই যে 8 ঘন্টা লিখে দাও, আর এখানে 5.5 থাকছে না, এখানে কত হয়ে যাবে আমাদের 11। তো এখান থেকে দেখো লসাগু কত হয়ে যায় আমাদের 22 লসাগু, তাহলে এখান থেকে আমাদের ডি প্লাস 11 দুগুণে 22 মানে 4D সমান সমান 8। তাহলে এখান থেকে আমার 5D সমান সমান 22 গুণ 8 হয়ে যাচ্ছে, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে 22 গুণ 8 বাই 5, 8/22 হয়ে যায় 176/5, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 10 দাগ। ওকে, 10 দাগটা একটু ভালো অঙ্ক, খুব যে ভালো অঙ্ক তা নয়, একটু ভালো অঙ্ক। একটি ট্রেন রেলপথে হাঁটা দুজন ব্যক্তিকে অতিক্রম করে। ওকে, তো এইটুকু জায়গার থেকে আগে বুঝে নাও, ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তার মানে ট্রেন তার নিজের দূরত্বকে অতিক্রম করছে। ওকে, ট্রেন তার নিজের দূরত্বকে অতিক্রম করছে।
প্রথম ব্যক্তি 12.6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটে, অন্য ব্যক্তি 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটে। তাদেরকে অতিক্রম করতে ট্রেনটির সময় যথাক্রমে 12.5 এবং 14 সেকেন্ড সময় লাগে। উভয় ব্যক্তি ট্রেনের দিকে হাঁটলে ট্রেনটির বেগ কত? এখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, ওকে, এই যে একটা লোক আর এই যে একটা লোক, দুজনেই এদিকেই যাচ্ছে, মানে ট্রেনের দিকেই যাচ্ছে। তাহলে দেখো, প্রথম ব্যক্তিকে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দূরত্বকেই অতিক্রম করবে। প্রথমটুকু ক্লিয়ার। দ্বিতীয়টাই আসি, যে টাইমের যে ব্যাপারটা দেওয়া আছে, দেখো প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনের সময় লেগে গেছে তোমার 12.5 সেকেন্ড, হ্যাঁ 12.5 সেকেন্ড, কারণ প্রথম ব্যক্তির স্পিড দেখো কম, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড দেখো বেশি, তাহলে সময় লেগেছে কতটা? 14 সেকেন্ড। এবার দেখো ট্রেন যেদিকে যাচ্ছে মানুষগুলোও সেদিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার আপেক্ষিক গতিটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আপেক্ষিক গতি কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে ট্রেনের যে দূরত্ব, ট্রেনের যে লেন্থ, সেই লেন্থ কি আমরা জানি কতটা? জানি না। তাহলে ট্রেনের লেন্থ আমরা কী ধরবো? এল ধরবো। ট্রেনের লেন্থ আমরা কী ধরবো? এক সেকেন্ড, লেন্থের দরকার নেই আমার, বেগ বের করতে বলেছে না, আমরা বেগ ধরবো, ঠিক আছে? ট্রেনের লেন্থ মানে কি? দূরত্ব। তো ট্রেনের যে লেন্থ সমান সমান কি? আমাদের ডিস্টেন্স এখানে, হ্যাঁ। আর এই ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি? যে স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম। স্পিড কত? ট্রেনের স্পিড কত? ট্রেনের স্পিড কত বলো? ট্রেনের স্পিড আমরা জানি না, তাহলে ট্রেনের স্পিড তুমি এক্স ধরে নাও। এবার দেখো, ট্রেনের স্পিড থেকে মানুষের স্পিড নিশ্চয়ই কমই হবে, তাহলে মানুষের স্পিড কত বলা আছে এখানে? 12.5, মানে 12.6। এটাকে বাদ দিয়ে দাও, কারণ দুজনে একই দিকেই তো যাচ্ছে, তাহলে -12.6। এটাকে যদি আমি সময় দিয়ে যদি গুণ করি, সময় কই আমার? দেখো, ঘন্টা প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটা, ঠিক আছে? তাহলে এটাকে 5/18 দিয়ে তুমি গুণ করে দাও, 5/18 দিয়ে গুণ করো, তাহলে সেকেন্ডে চলে আসলো। এখানেও সেকেন্ড আছে, সেম জিনিস। তাহলে এটাকে তোমার কত দিয়ে গুণ করতে হবে? আবার সময় দিয়ে গুণ করতে হবে, মানে 12.5। এই সময়টা লেগেছে ট্রেনটাকে তার নিজের দূরত্বকে অতিক্রম করতে, ঠিক আছে? এই সময়টা কেন লেগেছে? ট্রেনের নিজের দূরত্বকে অতিক্রম করতে। ক্লিয়ার হয়েছে এটুকু? যারা বোঝনি তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। দেখো, এখান থেকে আমার ট্রেনের তো লেন্থ একই থাকবে, লেন্থ তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে লেন্থ মানে কি? তার ডিস্টেন্স, কারণ সে শুধুমাত্র একটা মানুষকে অতিক্রম করছে, কোনো টানেল বা কোনো অন্য কিছুকে অতিক্রম করছে না, শুধু মানুষ অতিক্রম করছে। তো মানুষ অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করা। লেন্থ মানে কি? ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। স্পিড কী হয়ে যাবে? যেহেতু ট্রেন এবং মানুষ একই অভিমুখে যাচ্ছে, তাহলে আমার স্পিড কী হয়ে যাবে? দুজনেরটা বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো, ট্রেনের স্পিড আমি জানি না, বের করতে বলেছে। বেগ কি? আমি এক্স ধরে নিয়েছি, এক্স মাইনাস 12.6। মানুষের বেগটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি আপেক্ষিক বেগ পেয়ে যাচ্ছি। এটাকে আমি 12.5 দিয়ে গুণ করে দিলাম। আর 5/18 কেন করেছি? দেখো, 5/18 এই কারণেই করেছি, এখানে কিলোমিটার প্রতি ঘন্টা আছে বেগ, তো সেই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা কী করেছি? মিটার প্রতি সেকেন্ডে করে নিয়েছি, কারণ দেখো এখানে সেকেন্ডে আমাদের দেওয়া আছে কত সেকেন্ড লেগেছে, অতিক্রম করতে কত সময় লেগেছে, টাইম কত লেগেছে? 12.5, তো 12.5 লিখে দিয়েছি। আবার দেখো, এটা কী বেরিয়েছে আমার? লেন্থ বা ডিস্টেন্স। অপর দিকে অপর যে ট্রেনটা আছে সেটাও দেখো তুমি, এক্স মাইনাস যে বেগ, ট্রেনের যে বেগ, তার থেকে তুমি মানুষের বেগটা বাদ দাও, 27। একে তুমি 5/18 দিয়ে গুণ করতে হবে, কারণ তোমার সেকেন্ডে নিয়ে যেতে হচ্ছে। কত সেকেন্ড সময় লেগেছে অপর মানুষটাকে অতিক্রম করতে? 14 সেকেন্ড। এটাও তো লেন্থ বেরোলো, তাহলে এটাও লেন্থ, দুটোকে তুমি সমান করো। আর দুদিক থেকে 5/18 কেটে যায়, সেই জন্য না দিলেও চলে যায়, কিছু হয় না। তো এখান থেকে আমি কি করে সলভ করবো শর্টকাটে? এখান থেকে দেখো, এক্স মাইনাস 12.6 রাখো, আর এই 12.5 আছে না, এটাকে তুমি 25/2 লেখো। ওকে, দেখো 25/2 তুমি নর্মাল গুণ করেও সলভ করতে পারো, কিন্তু তোমার বড় হয়ে যাবে। এইভাবে করে দেখো, তাড়াতাড়ি করতে পারবে। 25/2 সমান সমান এদিকে এক্স মাইনাস 27 থেকে যাচ্ছে, আর ইন্টু কত থেকে যাচ্ছে? এখান থেকে 14। ক্লিয়ার হয়েছে এটুকু? ইন্টু 14। ওকে, এবার এখান থেকে দেখো 25 দিয়ে উপরেরগুলোকে গুণ করে নাও। 25x মাইনাস 12.6 ইন্টু 25 গুণ করা খুবই সোজা। গুণ যদি না করতে চাও, 12.6 ইন্টু 25কে রাখো। ওকে, এই যে তুমি রেখে দিলে এখানে। এবার সমান সমান ওদিকে কী হয়ে যাবে? 14 দুগুণে 28। এই দেখো, 2 এদিকে গিয়ে গুণ হয়ে যায়, 14 দুগুণে 28, 28-এর সাথে গুণ করো। 28x মাইনাস 27 ইন্টু 28। ক্লিয়ার এটুকু? এবার দেখো, এপাশে 25 আছে, এপাশে 28x আছে, তো এক্সকে ওপাশে নিয়ে যাও। এক্সকে ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে আমার? 28x মাইনাস 25x হয়ে যাবে। সেটা এপাশে লিখে দাও, যে 28x মাইনাস 25x সমান সমান, এটা তো এপাশে আসলে প্লাস হয়ে যাবে,
তাহলে 27 ইন্টু 28, আর এদিকে মাইনাস হয়ে যাচ্ছে আমার 12.6 ইন্টু 25। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এটুকু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? এবার দেখো, এই 28x থেকে 25x চলে গেলে কত পড়ে থাকে এখানে? 3x পড়ে থাকবে। তো 3x সমান আমি কি বলতে পারি যে 27 ইন্টু 28 এদিকে মাইনাস 12.6 ইন্টু 25। ওকে, এবার দেখো 3 দিয়ে তো ভাগ হয়ে যাবে পুরোটাই, তাই এবারও 3 দিয়ে ভাগ হবে, এখানেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে? ভাগ করো কত দিয়ে? 3 দিয়ে। এখানেও ভাগ করো কত দিয়ে? 3 দিয়ে। তাহলে x সমান আমার হয়ে যাচ্ছে 9 হয়ে যাবে এখানে। তাহলে 9 গুণ 28 মাইনাস এটা হচ্ছে 4.2 গুণ 25। দেখো এবার তো গুণ করা সোজা না? তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 28 ইন্টু 9, 28 9 কত হয়ে যাবে আমার এখান থেকে? 180 আর 72 252, 252 মাইনাস 4 25 100 আর 25 দুখানে 50, 105, 105। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে 147। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্ক পরেও আছে, যদি এখানে না বুঝতে পারো একবার রিভাইন্ড করে দেখো, যদি তাও না বুঝতে পারো তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি পরে। ওকে, 11 দাগ। 11 দাগে কী বলেছে যে পি 78 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সমান্তরাল লাইনে একই দিকে 62 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 120 মিটার লম্বা একটি ট্রেনকে, যেটা হচ্ছে কিউ, তাকে 4.5 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে দিচ্ছে। ওকে, বিপরীত দিক থেকে 81 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 245 মিটার ট্রেনকে মানে আরকে অতিক্রম করতে পি এর কত সময় লাগবে? এই অঙ্কটা আমি একটু আগে করিয়ে এসেছি, আই থিঙ্ক এটা 6 দাগের মতো। ওকে, সেম অ্যাজ 6, একদম 6 দাগের মতনই অঙ্ক। তো যারা ওটা বুঝতে পারবে তারা এটা দেখো, ট্রেন যেটা দেওয়া আছে পি 78 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 62 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, তাকে 4.5 মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে দিচ্ছে। তার মানে কি দুটো ট্রেন তাদের একে অপরের লেন্থকে অতিক্রম করছে, তাহলে দুজনের লেন্থ যোগ হয়ে যাবে আমার ডিস্টেন্সে। তাহলে পি এর লেন্থ বলা নেই, পি প্লাস 120 হচ্ছে কিউ এর লেন্থ, এটাই গেল দুজনের লেন্থ। এই লেন্থ মানে কি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কী হয়ে যাবে দেখো, স্পিড অবশ্যই বিয়োগ হবে কারণ দুজনে একই দিকে যাচ্ছে। তাহলে 78 থেকে 62 বিয়োগ করলে কত হয়ে যাবে? 6 আর 1 অর্থাৎ 16। কত হয়ে যাচ্ছে? 16 ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হবে কারণ তোমার কিলোমিটার প্রতি ঘন্টাকে এখানে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 5/18 এটা গেল প্রতি সেকেন্ডে, কিন্তু কত সেকেন্ড সময় লেগেছে? কত সেকেন্ড সময় লেগেছে? 4.5 মিনিট লেগেছে। তো ইন্টু 4.5 আর মিনিটকে তুমি সেকেন্ডে কনভার্ট করে দাও 60 দিয়ে গুণ করে। ক্লিয়ার হয়ে গেল। এবারে সলভ করে ফেলো। পি প্লাস 120 সমান এখান থেকে 10, এই জিরো চলে গেল, 2 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলাম 8 হয়ে গেল। তাহলে 5 8 40, 5 5 25, 8 25 200, 1200। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত আমার? 1200। তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 120 ওপাশে গেলে মাইনাস হবে অর্থাৎ 1080। কত হয়ে যাচ্ছে? 1080। ওকে, তাহলে পি যে ট্রেনটা তার লেন্থ কত? 1080। এবার বলেছি কি বিপরীত দিক থেকে 81 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 245 মিটার লম্বা ট্রেন আরকে সম্পূর্ণভাবে পার হতে পি এর কত সেকেন্ড সময় লাগে? আবার একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করেছে, তার মানে দুজনের লেন্থ যোগ হয়ে যাবে 1080 প্লাস 245। তাই তো বলেছে এই দুটো ট্রেন। এবার এই দুটোর লেন্থ মানে কি? ডিস্টেন্স মানে আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? দেখো এবার কিন্তু দুজন একে অপরের দিকে যাচ্ছেন, এবার একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, আর বিপরীত দিকে যাওয়া মানে আমাদের স্পিড যোগ হয়ে যাবে অর্থাৎ 78 প্লাস 81 ইন্টু কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 ইন্টু টাইম আমরা জানি না, বের করতে হবে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 12 2 হাতে 1 2 রাখে 3 13, 1325 ইজ ইকুয়াল টু 78 আর 81, 8 রাখে 9, 79 আর 80, 159 ইন্টু 5/18 ইন্টু টি। ওকে, 800 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 5 15 আর 3 3 9। ওকে, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 2 10 থাকে আমার 3,
5 ছক 30 থাকে 2, 5 5 25, আর 53 দিয়ে 265, 5, হ্যাঁ 5 দিয়ে চলে যাবে, এটা ডাইরেক্ট 5 দিয়ে যায়। তাহলে এখান থেকে টি এর ভ্যালু দেখো হয়ে যাচ্ছে 5 6 30। কত সেকেন্ড সময় লাগবে? 30 সেকেন্ড। ক্লিয়ার? 12 দাগের অঙ্ক, সেম অঙ্ক, একদম 1 2 যেভাবে করেছিলাম না সেইভাবে, এটাও সেম। 14 দাগ আই থিঙ্ক সেম অঙ্ক। একটু আগে যেভাবে করালাম সেম অঙ্ক করে নিও, ঠিক আছে? 15 দাগ। আচ্ছা 15 দাগ একটু দেখায়। হ্যাঁ, 99 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন এ বিপরীত দিক থেকে এত কিলোমিটার প্রতি ঘন্টা চলা, মানে ঘন্টা বেগে চলা একটি ট্রেন বিকে এত সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে দিচ্ছে। বি ট্রেনের দৈর্ঘ্য এ ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে বি ইস টু এ যদি আমি দেখি, বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এ ট্রেনের 1.5 গুণ। তাহলে এ যদি আমার 1.5x হয়, সরি এ যদি আমার এক্স হয়, তাহলে বি কত হয়ে যাবে আমার? এ ট্রেনের 1.5 গুণ বলেছে, অর্থাৎ 1.5x। এটা কি এদের লেন্থ? ওকে, এবার দেখো বলেছে ট্রেন বি একটি সেতু 82 সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? ওকে, 99 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন এ বিপরীত দিক থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেনকে এত সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে। দেখো এত সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করা মানে কি? দুজনের লেন্থ, মানে যেটা ডিস্টেন্স আমরা ধরে নিই সেটাকে অতিক্রম করছে। তাহলে এখানে দুজনের লেন্থ কত হয়ে যাচ্ছে? 1.5x আর x, অর্থাৎ 2.5x। ওকে, 2.5x এটাই হয়ে যাচ্ছে ওদের লেন্থ। এই লেন্থ অতিক্রম করছে কতটা? লেন্থ মানে কি জানি আমরা? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? একে অপরের বিপরীত দিকে আসছে দেখো। তাহলে একে অপরের বিপরীত দিকে আসা মানে কি? দুজনের একটা যোগ হয়ে যাবে। 99 আর 72 মানে 171 ইন্টু 5/18 দিয়ে গুণ করো, কারণ 46 সেকেন্ড বলেছে। তাহলে 5/18 দিয়ে গুণ করো, এত সেকেন্ড মানে কি 1 সেকেন্ড হলো, আর লেগেছে কতটা? 46 সেকেন্ড, 46। এবার করো গুণ, আর এক্সের ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাব 171 ইন্টু 5/18 ইন্টু 46, আর আড়াইটা আমার নিচে চলে আসবে, অর্থাৎ 2.5। এটা তোলো, এখানে 10 দাও। এবার সলভ করে ফেলো। 9 দিয়ে কাটলে এটা 2, আর 9 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 19, 2 দিয়ে কাটলাম এটা 23, 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 2, এই 5 কেটে গেল। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু হচ্ছে 19, আর 23 দুগুণে 46, 46 20 মানে 460, 800, 920, তার থেকে 46 বাদ যাবে, তার মানে 874, 874। এক্সের ভ্যালু কত? 874। এক্স কি আমার? এক্স হচ্ছে এদের, মানে এক্স দেখো, এক্স হচ্ছে এদের লেন্থের একটা, মানে যেটা আমরা ধরে নিয়েছিলাম আর কি। এখান থেকে বলেছে ট্রেন বি একটি সেতু 82 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেন বি 82 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে ফেলছে। তাহলে সেতু অতিক্রম করা মানে কি? সেতুর দৈর্ঘ্য প্লাস বি এর দৈর্ঘ্য, বি ট্রেনটা যেটা দৈর্ঘ্য সেটাই তো টোটাল তার ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে 82 সেকেন্ডে সে কতটা দূরত্ব যায়? দেখো তাহলে বি ট্রেনকে বলেছে না ক্রস করতে হবে, তাহলে বি ট্রেনের যে স্পিড সেটা কত? 72। তাহলে 72 ইন্টু এটা তোমার 82 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে সেটা বের করে নাও। 82 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড, একে 5/18 দিয়ে গুণ করে নাও, এটা গেল প্রতি সেকেন্ডে তার যে স্পিডটা, ইন্টু 82। তাহলে এই করলে তোমার কী বেরিয়ে যাবে যে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে 82 সেকেন্ডে। 4 18 72, 4 5 20, 82 ইন্টু 20 মানে তোমার 4, আর 8 দুগুণে 16, 1640 হয়ে যাচ্ছে। এতটা দূরত্ব সে অতিক্রম করতে পারে 82 সেকেন্ডে। ক্লিয়ার হয়ে গেছে এটুকু? এবার দেখো, এবার বি ট্রেনটা 82 সেকেন্ডে তোমার চলে গেছে, 1 সেকেন্ড, 82 সেকেন্ড কেন বলছি আমি, 72 সেকেন্ডে, সরি, আচ্ছা 82 সেকেন্ড, অ্যাকচুয়ালি গুলিয়ে যাচ্ছে একটু, 72 আর 82-র মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। স্পিড তো 72, আর সে 82 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে? 1640। এবার দেখো 82 সেকেন্ডে 1640 কিলোমিটার সে, সরি 1640 মিটার সে গেছে। তাহলে এই 82 সেকেন্ডের মধ্যে কী করেছে সে? ট্রেনটা নিজের দূরত্ব, তার সাথে সাথে সেতুর দূরত্ব অতিক্রম করেছে। তো ট্রেনের নিজের দূরত্ব কত? বি এর দূরত্ব কত? 1.5x না? তাহলে 1.5 ইন্টু কত? 874। দেখো এক্সের ভ্যালু কত? 874, 874, 874 আর 874-এর অর্ধেক হচ্ছে আমার 400, এই গেল 1274 আর 38, সরি 37, 1311, এই হচ্ছে ট্রেনের স্পিড, ঠিক আছে?
TL ট্রেনের লেন্থ কত 1311। আমার কি বলেছে এখান থেকে সেতুটির দৈর্ঘ্য, এই যে স্পিড মানে এই যে দূরত্বটা সে গেছে, সে নিজের যে লেন্থ তার সাথে সাথে তো সেতুর লেন্থ অতিক্রম করেছে। তো এখান থেকে তুমি যদি ট্রেনের লেন্থটা বাদ দিয়ে দাও তো সেতু পড়ে থাকবে, তো বাদ দাও, 9 হয়ে যাচ্ছে, হাতে থেকে 1 2 3, 329। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 15-র অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ট্রেন রেলপথে হাঁটা দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তি এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটেন এবং অন্য ব্যক্তি এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটেন। তাদেরকে অতিক্রম করতে ট্রেনটির যথাক্রমে এত সময় লেগেছে। তো উভয় ট্রেন, দেখো এই অঙ্কটা একটু আগেই করিয়েছি, সেম অঙ্ক, এটা সম্ভবত 10 দাগের মতো, ঠিক আছে, 10 দাগের মতো। এবার দেখো একটা ট্রেন দুজন ব্যক্তিকে অতিক্রম করেছে, তো প্রতি ক্ষেত্রে সে তার নিজের যে লেন্থ তাকে অতিক্রম করছে, নিজের লেন্থকে অতিক্রম করছে। তো এক্ষেত্রে লেন্থ কি আমার দুই ক্ষেত্রে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ট্রেনের বেগকে যদি আমি এক্স ধরে নিই, এক্স, ট্রেনের বেগ মনে করো এক্স, তাহলে লেন্থ আমরা কী করে পাই? লেন্থ বা যেটাকে আমরা ডিস্ট্যান্স বলছি এখানে, তো ডিস্ট্যান্স সমান কী হয়ে যাবে? আমাদের স্পিড ইন্টু টাইম হয়ে যায়। তো এখান থেকে স্পিড কী হয়ে যাবে? দুজনের স্পিড কী, দেখো ট্রেন আর মানুষ কিন্তু একই দিকে যাচ্ছে, দুজন যে স্পিডটা আমরা নেব যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো ট্রেনের স্পিড এক্স, তার থেকে আমি বাদ দাও মানুষের স্পিড, প্রথম ব্যক্তির স্পিড হচ্ছে 12.6, 12.6 বাদ দাও, ইন্টু 5/18 দিয়ে গুণ করো। 5/18 দিয়ে কেন গুণ করছি? কারণ এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করছি, এখানে সেকেন্ড দেওয়া আছে, এটা গেলো 5/18 দিয়ে গুণ করে সেকেন্ডে নিলাম, ইন্টু সময় কতটা লাগছে আমাদের? 19.8 সেকেন্ড সময় লাগছে। ওকে, সমান এটা তো লেন্থ বেরিয়ে গেল, এটা তো ডিস্ট্যান্স, সেমটা এপাশেও হবে। দেখো ট্রেনের যে লেন্থ সেটা এক্স মাইনাস দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে 30.6 ইন্টু 5/18। ওকে, 5/18 ইন্টু সময় লাগছে কতটা? 25.8। সলভ করে ফেলো এটা, 5/18 দুদিক থেকেই কেটে যায়। তাহলে এখান থেকে আমি শর্টকাট 6 দিয়ে এটাও, আচ্ছা 6 দিয়ে তো এটা কেটে যায়, 3 6 18, হাতে আমার 1, 3 6 18 অর্থাৎ 3.3, 6 দিয়ে কাটলে 4 6 24, 6 8 48, 4.8। ওকে, 4 6 24 3 6 18, 4.3, আর কাটাকাটি যায় না। তো এখান থেকে তুমি করো যে 3.3x মাইনাস 12.6 ইন্টু 33, মানে 3.3, ঠিক আছে, গুণ করার দরকার নেই। আর এখান থেকে আমার পড়ে থাকবে 4.3x মাইনাস 30.6 ইন্টু 4.3। ওকে, তো 3.3কে এপাশে নিয়ে এসো, আর প্লাসটা এপাশে গেলে প্লাস হয়ে যাবে, এপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো দেখো এপাশে 4.3 আমার বড়টা আছে, তো এক কাজ করো ছোটোটাকে এপাশে নিয়ে এসো, তাহলে এখানে আমার কী পড়ে থাকবে? 12.6 ইন্টু 3.3, তাও আবার মাইনাসে, সমান এপাশে 4.3 এক্স মাইনাস 3.3 চলে যাচ্ছে, 3.3 এক্স হয়ে গেল এইটুকু ক্লিয়ার। এবার দেখো মাইনাস এইটা কি এপাশে আসলে প্লাস হয়ে যাবে, তো প্লাসটাকে তুমি আগে লিখে দাও, 30.6 ইন্টু 4.3। ওকে, এবার সলভ করে ফেলো এখান থেকে কীভাবে সলভ করবে? খুব সহজেই দেখো 306, এখান থেকে না তুমি 18 কমন নিতে পারো এই দুটোর থেকে, ঠিক আছে, 18 কমন নেবে। 18কে যখন তুমি কমন নেবে প্রথম ক্ষেত্রে 30.6 আছে না, তো 30.6 18কে 18 1.7 হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যায় 1.7 ইন্টু 4.3, 1.7 ইন্টু 4.3। আচ্ছা এখান থেকে যেন একটা শর্টকাট একটা জিনিস করা আছে, দুদিক থেকে পয়েন্ট আমরা তুলে দিতে পারতাম, তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়ে যেত, এই পয়েন্টগুলো না সব উঠে যেত, তাহলে এই 4.3 এইসব কিছুই থাকতো না, এই 4.3 থাকতো না, এই 4.3x দরকার নেই, এটার দরকার নেই, এটারও সুবিধা হয়ে যাবে অঙ্ক করতে, ঠিক আছে। তাহলে এখানে তো আমাদের 43 হয়ে যাবে ডাইরেক্ট, তার মানে কত লিখবো আমরা? 43 মাইনাস এখান থেকে দেখো 126 মানে কি? 126 দেখো 18 দিয়ে ভাগ করা যায় 7 হয়, কিন্তু এক ঘরে বিন্দু আছে না, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 0.7 ইন্টু 33, আর এদিকে হয়ে যাচ্ছে কত আমার? 10x। ক্লিয়ার এটুকু? এখান থেকে দেখো 43 আর এটা তো গুণ করা এবার সোজা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 18, আর 43 ওকে 43, 7 43 হয়ে যাবে 21, 3 7 3.1, 73.1, মানে এটুকু তো গুণ করতেই পারবে সহজেই, 17 ঘরের নামতা বললেই হয়ে যায়।
আর এখান থেকে 7:33 হয়ে যায় আমাদের 231, পয়েন্ট হবে কত 1 ঘর আগে। ওকে, মানে 23.1 সমান সমান কত 10x। এবার এটা এখানে এসো, দেখো 18 ইন্টু, এবার 18 ইন্টু এটা থেকে এটা বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে 50। কত হয়ে যাচ্ছে 50 সমান সমান কত 10x। এই জিরো কেটে দাও, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 5 18 90। ঠিক আছে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। একটু ক্যালকুলেশন তোমাকে করতেই হবে, আর বিনা ক্যালকুলেশনে অঙ্ক করা একটু টাফ হয়ে যাবে। ওকে, 17 দাগ। 17 দাগ কী বলেছে, এত মিটার লম্বা একটা ট্রেন 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে হাঁটা একজন মানুষকে 18 সেকেন্ডে অতিক্রম করছে। বিপরীত দিক থেকে 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 230 মিটার লম্বা আরেকটা ট্রেনকে সম্পূর্ণভাবে পার হতে ট্রেনটার কত সময় লাগবে। 120 মিটার একটা লম্বা ট্রেন 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে হাঁটা একজন মানুষ। তাহলে যেহেতু একই দিকে হাঁটছে আর ট্রেনটা যেহেতু একটা মানুষকে অতিক্রম করছে, তার মানে কি নিজের ডিস্টেন্সটা অতিক্রম করছে। তাহলে এখান থেকে 120 মানে কি নিজের ডিস্টেন্সটাকেও বলে দিয়েছে, এই 120 এই ডিস্টেন্স সমান কি আমরা স্পিড ইন্টু টাইম। স্পিড কী হয়ে যাবে এখানে, ট্রেনের যে স্পিড সেটা তো আমরা জানি না, সেটাকে মনে করো যে এস ধরে নাও, এস মাইনাস 9 হয়ে যাবে, কারণ ট্রেনের স্পিড থেকে আমাদের মানুষের স্পিডটা তো বিয়োগ হবে, কারণ দুজনে একই দিকে যাচ্ছে। এই গেল স্পিড ইন্টু টাইম কত আমাদের 18, টাইম কত আমাদের 18। ঠিক আছে, আর এই স্পিডটা কী ছিল ঘন্টা প্রতি, এক কাজ করো, এটা তো স্পিড দেখো ঘন্টায় আছে, এটাকে 5/18 দিয়ে গুণ করে দাও, 5/18 ইন্টু 18, এই সেকেন্ড হচ্ছে 18। ওকে, তাহলে 18 কেটে গেল, এখান থেকে আমরা কী পাচ্ছি 120 সমান 5s মাইনাস 45। এখান থেকে এস, এটা এক্স নয় এস, তাহলে এখান থেকে আমি এসের ভ্যালু দেখো পেয়ে যাচ্ছি 45 ওপাশে গেলে যোগ হয়ে যাবে 165 আর 5 ভাগ হয়ে যাবে, তাহলে এস সমান হয়ে যাচ্ছে 3 আর 3 33। এসের ভ্যালু কত আমরা এখানে 33 পেয়ে যাচ্ছি। এই গেল আমাদের স্পিড। কার স্পিড এটা, এটা হচ্ছে ট্রেনের স্পিড। এবারে কী বলেছে, অপর দিক থেকে আসে একটি ট্রেন 27 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। তাহলে এক্ষেত্রে স্পিড কী হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ 33 আর 27 যোগ হয়ে যাবে, দ্যাট ইজ 60। তাহলে 230 মিটার লম্বা একটা ট্রেনকে কত সেকেন্ডে সম্পূর্ণভাবে পার করতে পারবে। দেখো এক্ষেত্রে আমার যে দূরত্বটা, যেহেতু দুটো ট্রেন তাহলে দুজনের দূরত্ব যোগ হয়ে যাবে, অর্থাৎ 230 প্লাস 120। আর টাইম স্পিড কত আমাদের, এটা তো আমার দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমাদের 60 ইন্টু, এটাকে তুমি কী করবে 5/18 দিয়ে গুণ তোমায় করতে হবে, ইন্টু টাইম আমরা জানি না। তাহলে এখান থেকে 230 আর 120 300 350। ওকে, তাহলে এখান থেকে আমি টাইম সমান কি লিখতে পারি, দেখো টাইমটা রেখে দিচ্ছি এ পাশে। ওকে, আচ্ছা বুঝতে অসুবিধা অনেকের। টাইম সমান কী হয়ে যাবে, এখান থেকে 350 তো থেকেই যাচ্ছে, 350 থেকে যাচ্ছে এদিক থেকে, ইন্টু দেখো 18 কোনাগুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে কত চলে যাবে আমাদের 18, আর নিচে চলে আসবে আমাদের 60 গুণ 5, 0 কাটো, 5 7 35 আর 6 3 18, 3 7 21, টি সমান কত হয়ে যাচ্ছে 21। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 18 দাগ। 18 দেখো সেম অঙ্ক। 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা ট্রেন এ বিপরীত দিক থেকে 63 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা ট্রেন বিকে 24 সেকেন্ডে অতিক্রম করে। বি ট্রেনের দৈর্ঘ্য এ ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ। এটা হচ্ছে সেম অ্যাজ কার মতো করলাম একটু আগে, যে 18 দাগ, মানে খুব তাড়াতাড়ি করেছি, 15 দাগের মতো। তাহলে এখান থেকে এ আর বি ট্রেন। ওকে, এ ট্রেন কি বলেছে, যে এ ট্রেনের দৈর্ঘ্য এর দৈর্ঘ্যের 1.5 গুণ হচ্ছে বি ট্রেন। তাহলে এ যদি এক্স হয় বি কত হবে 1.5x। ওকে, ক্লিয়ার। এটা হচ্ছে লেন্থ এদের, ঠিক আছে, ট্রেনের লেন্থ। তাহলে দুজনের কত হয়ে গেল 2.5x। এবার দেখো দুজনের লেন্থ কেন যোগ করছি, একটি ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, তাহলে 2.5x ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড দেখো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে না, বিপরীত দিকে আসছে, একে অপরের উল্টো দিকে, ঠিক আছে, মুখোমুখি আসছে। তাহলে স্পিড কী হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে, তাহলে 72 প্লাস 63, এই গেল স্পিড। এটাকে তুমি কিসে কনভার্ট করবে, এটাকে তুমি কনভার্ট করবে 5/18 দিয়ে সেকেন্ডে, আর সময় লেগেছে কতটা 24 সেকেন্ড। তাহলে 2.5x ইজ ইকুয়াল টু 3 আর 2 5 7 আর 6 13 ইন্টু 5 18 ইন্টু 24। ওকে, তো এখান থেকে যদি কাটাকাটি করি 9 দিয়ে 2 আর 9 দিয়ে কাটলে এটা 9 অক্ষে 9, 5 9 45। আচ্ছা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 12, 5 12 60,
আচ্ছা, আড়াই দিয়ে তো কাটে না, আড়াই দিয়ে যদি 5কে কাটে তাহলে 2 হয়ে যাচ্ছে, 15 দুগুণে 30 আর 3 বারং 36, এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে কত আমার 360, এক্সের ভ্যালু কত এখান থেকে 360। এবার বলেছে কি যে বি ট্রেনটা 62 সেকেন্ডে সেতুকে অতিক্রম করে ফেলে টোটালি, তাহলে বি ট্রেন প্লাস সেতু এই দুটো মিলেই তো আমার ডিস্ট্যান্সটা অতিক্রম করছে, আর ডিস্ট্যান্স সমান সমান আমি কি জানি স্পিড ইন্টু টাইম, ডিস্ট্যান্স সমান সমান স্পিড ইন্টু টাইম, এটা হচ্ছে সেতু আর এটা হচ্ছে স্পিড। ওকে, তাহলে ডিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে এখান থেকে আমার দুজনের যোগফল হয়ে যাবে ডিস্ট্যান্স, দুজনের যোগফল আমি জানি না। ওকে, তাহলে ডিস্ট্যান্সকে তুমি রাখো আপাতত, ডিস্ট্যান্স সমান সমান স্পিড কত আমার, ট্রেনটার স্পিড কত, ট্রেনটা তো অতিক্রম করছে, সেতুর তলায় তো চাকা নেই যে সেতু যাবে, তো ট্রেনটা অতিক্রম করছে কত সেকেন্ডে 62 সেকেন্ড, স্পিড কত ট্রেনের 63, তো 63 ইন্টু এটাকে তুমি কী করবে সেকেন্ডে কনভার্ট করো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করো, কত সেকেন্ড সময় লেগেছে 62 সেকেন্ড। ওকে, 9 দিয়ে কাটলে 2, তাহলে ডি সমান সমান এখান থেকে হয়ে যাচ্ছে 5×7=35 ইন্টু 31, 31 ইন্টু 35, এই দুটোকে যদি তুমি গুণ করো তাহলে পেয়ে যাবে 35, করতেই হবে, মুখোমুখি করতে পারছি না, তো এটা গেলো 5 আর 3×5 15, 155, 3 আর 3 3 9, 1085। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার 1085, 1085। ওকে, 1085। এবার দেখো 1085, এই যে ডিস্ট্যান্সটা কী বলেছিলাম, ডিস্ট্যান্স সমান কি, যে তোমার বি যে ট্রেনটা আছে তার সাথে সাথে তোমার সেতুর দৈর্ঘ্যটাও আছে, বি ট্রেনের সাথে সাথে কি আছে সেতুর দৈর্ঘ্য, তাহলে এখান থেকে দেখো ডিস্ট্যান্স মানে কি বি তো আছে এর মধ্যে, তার সাথে সাথে সেতু আছে, তো এখান থেকে তুমি বিকে বাদ দাও, সেতু পড়ে থাকবে, বি কত আমাদের, বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 360, 360, 5 6 কত হলে 8 2 7, 700, 1 মিনিট তোমার বি ট্রেনের দৈর্ঘ্য 360 না, বি এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু হচ্ছে 360, তাহলে বি কত আমাদের 1.5x, তো তাহলে বি কত এখান থেকে পাবো আমরা, বি সমান সমান 1.5 ইন্টু 360, আর এটা হয়ে যাবে 540, তো এখান থেকে তোমাকে 540 বাদ দিতে হবে, তো 5 4 হাতে থাকে 5, ওকে 545, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 18 অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি। 19 দাগ, 19 দাগ এইমাত্র করিয়েছি সেম, 20 দাগও, হ্যাঁ 20 দাগও সেম অঙ্ক। 21 দাগ দেখো, 21 দাগটা দেখো, নৌকা স্রোতের অঙ্ক, ঈশ্বর একটি নৌকায় স্রোতের বিপরীতে ঘন্টায় এত কিলোমিটার এবং স্রোতের সঙ্গে 15 ঘন্টায় ওই একই দূরত্ব যায়। দেখো বিপরীতে মানে আমরা কী জানি প্রতিকূল, আর স্রোতের সঙ্গে মানে আমরা কী জানি অনুকূল, তো প্রতিকূল মানে আমরা কী জানি যে বোট প্লাস স্ট্রিম, এটা হচ্ছে আমাদের অনুকূল। ওকে, আর প্রতিকূল মানে আমরা কী জানি যে বোট মাইনাস স্ট্রিম। ওকে, দেখো স্রোতের বিপরীতে 42 ঘন্টায় এতটা গেছে, তার মানে প্রতিকূলের যে স্পিডটা আমাকে বের করতে বলেছে স্রোতের বেগ। ওকে, তো এখান থেকে আমি প্রতিকূলেরটাকে বের করে দেখি, প্রতিকূল এক কাজ করো, প্রতিকূল মানে আমরা কি জানি যে বোট মাইনাস স্ট্রিম। ওকে, বি মাইনাস এস, এটা সমান সমান কত, স্পিড কত 721 কিলোমিটার গেছে 42 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে আমরা কী পেয়ে যাব 42 দিয়ে ভাগ দিয়ে দাও, এটা মানে কী পেলাম আমরা যে বোট মাইনাস স্ট্রিম মানে কি প্রতিকূলের যে স্পিডটা যে 721/42, প্রতি ঘন্টায় কতটা করে যাচ্ছে 721/42, আর অনুকূল সমান সমান কী হয়ে যাবে বি প্লাস এস, এটা সমান সমান কি যে এই একই দূরত্ব অর্থাৎ 721 কিলোমিটার সে গেছে কতটায় 15 ঘন্টায়, এটা হচ্ছে অনুকূল। ওকে, আমাকে কী বের করতে বলেছে এখান থেকে যে স্রোতের বেগ নির্ণয় করো, কী বের করতে বলেছে স্রোতের বেগ, তো এখান থেকে দেখো কাজ করো, এখান থেকে দেখো এইটার থেকে না এটা বাদ দিয়ে দাও, 721/15, এক কাজ করো পুরোটাই লেখো যে বি প্লাস এস অর্থাৎ অনুকূল সমান সমান কত আমাদের 721/15, আর বি মাইনাস এস সমান সমান কী জানি আমরা 721/42,
এখান থেকে তুমি অপনয়ন করে দাও আর মাইনাস প্লাস মাইনাস, তাহলে দেখো বোর্ড কেটে গেল, আর এস আর এস মানে কি 2s সমান সমান এই দুটো যোগ হয়ে যাবে, সরি মাইনাস হবে 721/15 মাইনাস 721/42। এখান থেকে তুমি 721 কমন নিয়ে নাও, ঠিক আছে। এখান থেকে 2x সমান সমান 721 যদি কমন নাও 1/15 মাইনাস 1/42 পড়ে থাকছে এখান থেকে, ওকে। আচ্ছা, এখান থেকে কি করে সলভ করবো আমরা, দেখো 2x সমান সমান 721 ইন্টু 15 আর 42-এর লসাগু কত হয়ে যাবে, 15 ইন্টু 42, আর দেখো 15 দিয়ে ভাগ করলে 42 পড়ে থাকবে, 42 মাইনাস 15 হবে উপরে, তার মানে 27, এটা কেটে দাও। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের 721 ইন্টু 27/15 ইন্টু 42 ইন্টু 2, এটা হয়ে যাবে আমার এক্সের ভ্যালু। 7 দিয়ে কাটলে 6 7 42, এটাকে যদি 7 দিয়ে কাটি 7 অক্ষে 7, 3 7 21, 103। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6, 5 2 10, 10 2 20। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার, 3 3 9 0, 309/20, 309/2 মানে 15 4 5, 1 ঘর আগে বিন্দু হয়ে যাবে, সে তো 10-এর জন্য হলো, অর্থাৎ 2 ঘর আগে বিন্দু হয়ে যাবে, 15.45। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। 22 দাগ। দেখ বলেছে বিশাল একটি নৌকায় স্রোতের বিপরীতে 48 ঘন্টায় এত কিলোমিটার এবং স্রোতের সঙ্গে 12 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে। তাহলে বিপরীতে মানে আমরা কি জানি যে নৌকা মাইনাস স্রোত হয়ে যাবে, এটা সমান সমান কী বলা আছে যে 184/48, ওকে। এটা কি 1 ঘন্টায় প্রতিকূলের যে গতিবেগ সেটা বেরিয়ে গেল, আর স্রোতের সঙ্গে অর্থাৎ n + s এটা বলা আছে দেখো 148, একই দূরত্ব তো, সরি 184 একই দূরত্ব 12 ঘন্টায়, ওকে। একটু ছোটো করে কাটাকাটি করে নাও। দেখো এখান থেকে আমাকে কি বলেছে যে স্রোতের বেগ বের করতে, স্রোতের বেগ আমরা বের করব, তাহলে এক কাজ করো সব মাইনাস করো, এটা মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এই n আমার কেটে গেল, মাইনাস এস অর্থাৎ -2s সমান সমান, এখান থেকে একটু কেটে ছোটো করে নাও। 8 দিয়ে কাটলে 8 2 16, তাকে 2 24, 8 2 16, 3 8 24, 8 দিয়ে কাটলে 6 8 48, এটাকে যদি 2 দিয়ে কাটি 9 2 18, 2 2 4, 6 2 12, ওকে। দেখো হর আমাদের না সেম রেখে দাও, তাহলে এখানে আমাদের থাকছে 23/6 মাইনাস 92/6, ওকে। 23/6 মাইনাস 92/6, এখান থেকে -2s সমান সমান, দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে দেখো তুমি 23 কমন নিতে পারবে, 23 যদি কমন নাও 1/6 মাইনাস 4/6 পড়ে থাকে, ওকে। 23 কমন নিলে 1/6 মাইনাস 4/6, তো এখান থেকে 2s সমান সমান 23 ইন্টু 6 আমার নিচে লসাগু থাকছে, মাইনাসে থাকছে, ঠিক আছে, -6 আমার লসাগু থাকছে, তাহলে 1, দেখো মাইনাস কেন আসে বলেছি, আমি তো ডাইরেক্ট বলে দিলাম। তো এখানে দেখো 6 তো লসাগু থাকে, তো উপরে কি আসবে 1 - 4 আসবে, 1 - 4, তো -2s সমান সমান 23 ইন্টু -3/6, এই যে -3 আর এই মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে s সমান সমান পড়ে থাকে আমার, এটা দিয়ে এটাতে কাটলে কত হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে, আর 2 2 4, অর্থাৎ 23/4, 23/4 মানে 5.75, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট দেখো 24 দাগ। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত মিটার, একটি ট্রেন এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে চলতে 2.8 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো, ওকে। একটা ট্রেন যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে সে সেই টাইমের মধ্যে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করে নিচ্ছে। তাহলে দেখো 54 কিলোমিটার প্রতি ঘন্টা তার যখন স্পিড, 2.8 মিনিট সময় লেগেছে পুরোটাকে কনভার্ট করতে, তাহলে 2.8কে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে দেখো কত হয়ে যাবে 2.8 × 60, এটা গেল সেকেন্ড। আর স্পিড কত 54 কিলোমিটার প্রতি ঘন্টা, একে তুমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করো, এই গেল 1 সেকেন্ডে এত মিটার যেতে পারে, তাহলে সে কত সেকেন্ড গেছিলো, এত সেকেন্ড, 2.8 × 60, পয়েন্ট তোলো, নিচে একটা 0 দাও, 18 দিয়ে কাটলে 3 0 0, আর কাটাকাটি যায়, আর তো যায় না,
তার মানে 3 5 15, 6 15 90, 90 ইন্টু 28, 90 ইন্টু 28 মানে 2800 থেকে 280 কম হবে 20 25, 2520। ওকে, কত হয়ে যাবে এখান থেকে? 2520। এটা গুণ করলে 2520। এই গেল হচ্ছে সে 2.8 মিনিটের টোটাল এতটা পথ অতিক্রম করতে পারে। তাহলে এতটা পথের মধ্যে দেখো, এর মধ্যে তোমার ট্রেনের লেন্থও আছে প্লাস প্ল্যাটফর্মের লেন্থও আছে। ট্রেনের লেন্থ বলে দিয়েছে তোমার এত মিটার, তাহলে প্ল্যাটফর্ম সমান সমান কত হয়ে যাবে? 2520 থেকে তুমি ট্রেনটা বাদ দিয়ে দাও, অর্থাৎ 1495। 5 হাতে 1, 1 আর 1 10, 2 হাতে থাকে কত আমার 1, 4 আর 1 5, 15 মানে 10, 1025। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। আর ট্রেন কত আমাদের? ট্রেন হচ্ছে আমাদের 1495, প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের 1025। আমাকে বলেছে এর মধ্যে যে এদের মধ্যে পার্থক্যটা কত। এদের মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছ তুমি? ইউনিট ডিজিট 0 আসবে, 470, 470 অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, এত কিলোমিটার ঘন্টা বেগে চলতে চলতে এত মিনিটে প্ল্যাটফর্ম পার হয়। ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য সেম টু সেম অঙ্ক। ট্রেন যেহেতু এত মিনিট একটা প্ল্যাটফর্ম পার করছে, এত মিনিট মানে 1.7 ইন্টু 60, এত সেকেন্ড। ওকে, এত সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম পার হচ্ছে, তার মানে কি প্ল্যাটফর্মের সাথে সাথে নিজের যে লেন্থ সেটাও কভার করে নিচ্ছে। তার মানে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে সে? 36 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। 5/800 দিয়ে তাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসো, কারণ এখানেও মিটার আছে, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি। এত সেকেন্ড হচ্ছে মানে এত মিটার সে 1 সেকেন্ডে যায়, ইন্টু 1.7 ইন্টু 60, এটা হচ্ছে এত সেকেন্ড সে গেছে। 18 দুগুণে 36, এই পয়েন্ট তুলো নিচে একটা 0 দাও, 0-র সাথে এটা কাটো, তাহলে 10 ইন্টু 6 16 হয়ে যাচ্ছে তোমার 102, 102। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে আমার 1020। এটা হচ্ছে আমার ট্রেন প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। এখান থেকে যদি আমি প্ল্যাটফর্ম বের করি, প্ল্যাটফর্ম সমান সমান কী হয়ে যাবে আমার? 120 মানে 1020 মাইনাস ট্রেনের লেন্থ 591, 591 বাদ দিয়ে দাও, তাহলে এটা এখান থেকে পড়ে থাকে 429, 429। ওকে, 429 এখান থেকে পড়ে থাকে। এবার কি বলেছে? ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য। এমন নয় যে তুমি 429 যদি এখানে যদি অপশানে দেওয়া থাকে তো ম্যাক্সিমাম ছেলেই 429 অ্যান্সার করে চলে আসবে। আরে ভাই 429 তো চাইনি, এটা তো প্ল্যাটফর্মের লেন্থ বেরিয়েছে 429। আমাকে বলেছে প্ল্যাটফর্মের লেন্থ আর ট্রেনের লেন্থ দুজনের মধ্যে পার্থক্য কত। তার মানে 591, তার থেকে 429 বাদ দাও, এটা গেল আমার ট্রেন, এটা গেল প্ল্যাটফর্ম, এদের পার্থক্য বলতে চেয়েছে। তার মানে 2, অর্থাৎ 162 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 162। 26 দাগ, স্থির জলে নৌকার বেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ এত। তাহলে নৌকা সমান সমান হচ্ছে আমার 17 আর স্রোত সমান সমান কত আমার 16। এক ব্যক্তি এত কিলোমিটার দূরের স্থানে নৌকা বেয়ে যান এবং সেখান থেকে ফিরে আসেন, তার মোট কত ঘন্টা সময় লাগবে? তাহলে অনুকূলের ক্ষেত্রে কী হয়ে যাবে আমার? n+s, অর্থাৎ 17 + 16 সমান সমান কত হয়ে যাচ্ছে? 10 আর 10 20, 30, 33, 33 হয়ে গেল এখান থেকে। এটা হচ্ছে অনুকূলের স্পিড। ওকে, নেক্সট। আর প্রতিকূলের ক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে? নৌকা মাইনাস স্পিড হয়ে যাবে। নৌকা কত? 17 - 16 সমান সমান কত? 11। ওকে, এবার বলেছে যে এত কিলোমিটার দূরত্ব একবার প্রতিকূলে যাবে, একবার অনুকূলে ফিরবে। আরে ভাই এইটা যদি আমার নদী হয়, এখান থেকে যদি নৌকাটা যদি যায়, তাহলে একবার প্রতিকূলে কি এই পর্যন্ত দূরত্ব যাবে, আবার তো উল্টো দিক তো সেটা প্রতিকূলে নয় গেল, কিন্তু ফেরার সময় তো সে অনুকূলেই ফিরবে, ফেরার সময় তো অনুকূলেই ফিরবে। তাহলে এই টোটাল দূরত্বটা বলেছিল যেতে 26.4, 26.4, যাচ্ছে কিসে সে? প্রতিকূলে। প্রতিকূলের স্পিড কত আমার? আরে ভাই 11 কেন নিল? 1 হবে তো, 17 থেকে 16 পর্যন্ত 1 থাকে। প্রতিকূলের স্পিড কত? 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 হবে, প্লাস অনুকূলে ফিরবে তো অনুকূল দূরত্ব আমার 26.4 বাই অনুকূলের গতি কত আমাদের? 33 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে এবার দেখো 26কে 1 দিয়ে ভাগ করলে তো 26.4ই হবে, প্লাস এখান থেকে ভাগ করলে 1-এর থেকে একটু কম আসবে। অ্যান্সার দেখো যাই আসুক না কেন আমার 26-এর বেশি হবে, এরকম একটাই আছে। ওকে, অ্যান্সার একটাই আছে, বাকিগুলো দেখো সব 26-এর কম। আমার অ্যান্সার দেখো 26 যাই থাকবে তার থেকে একটা প্লাসে আরও আসবে, তাহলে অবশ্যই 26-এর বেশি অ্যান্সার হবে, সেটা একটাই আছে অপশন, মানে যাই হোক না কেন অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 27 দাগ, দেখো এখান থেকে আর করবো না, এখান থেকে দেখো অনুকূলের বেগ কী হয়ে যাবে আমার? দুজনের যোগফল, অর্থাৎ 10 আর 12 22।
প্রতিকূলের যোগ কী হয়ে যাবে আমাদের, দুজনের বিয়োগফল মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এক ব্যক্তি এতটা দূরত্ব যাবে অর্থাৎ 24.2, একবার প্রতিকূলে যাবে তার মানে 2, প্লাস একবার অনুকূলে ফিরবে অর্থাৎ 24.2/22। ওকে, 24.2/22। এখান থেকে যদি আমরা করি তাহলে এ থেকে কাটাকাটি করলে 12.1 তো চলেই আসলো, যাই আসুক না কেন 12.1-এর বেশি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা আমার 1 পয়েন্ট সামথিং হবে, তাহলে দেখো 13 সামথিং আমার অ্যান্সার আসবে, সেটা একটাই আছে, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 28 দেখ কী বলেছে, স্থির জলে সেম অঙ্ক, ঠিক আছে, এটাও সেম অঙ্ক। আচ্ছা 29 সেম অঙ্ক। 30 100 মিটার ও 500 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলেছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনটিকেও সম্পূর্ণ অতিক্রম করতে যে সময় লাগবে। দেখো দুটো ট্রেন আছে, তারা পাশাপাশি একই দিকে যাচ্ছে, তার মানে একটা ট্রেন অপর ট্রেনকে অবশ্যই তো অতিক্রম করবে। তাহলে এদের যে টোটাল লেন্থ কত হয়ে যাবে, দুজনের যোগফল হয়ে যাবে অর্থাৎ 600 মিটার। আর এই 600 মিটার সমান এটাই কি, এটাই তো তাদের ডিস্টেন্স, এই লেন্থটুকুই তাদের অতিক্রম করতে হচ্ছে। তাহলে ডিস্টেন্স সমান আমরা কী জানি, স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স কত, 600 মিটার ইন্টু সমান কী বলেছে এখান থেকে, যে একজনের 100 কিলোমিটার স্পিড, একজনের 110 কিলোমিটার স্পিড। তাহলে দেখো দুজনে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কত হচ্ছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে দেখো কী বের করতে বলেছে, আমার মিনিটে বের করতে বলেছে, ঠিক আছে। তুমি এটাকে সেকেন্ডে কনভার্ট করে নাও আগে। সেকেন্ডে মানে 5/18 দিয়ে আগে ভাগ করো, 5/18। কতটা সময় লাগবে তুমি জানো না, কত সেকেন্ড সময় লাগবে জানি না, তাহলে সেটাকে টি লিখে দাও। তাহলে এখান থেকে দেখো এই 0 কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 12। তাহলে টি সমান কত আমাদের, 12 গুণ 18 এত সেকেন্ডকে যখন আমরা মিনিটে কনভার্ট করতে যাবো একটা 60 দিয়ে ভাগ দিয়ে দাও। ওকে, 60 দিয়ে ভাগ দিয়ে দিলে 5, 18/5 মানে 3 5 15, 3.6। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 31 দাগ, নৌকা 14 কিলোমিটার প্রতিকূলে 14 ঘন্টায় এবং 171 কিলোমিটার অনুকূলে 9 ঘন্টায় যায়, স্থির জলে নৌকার বেগ কত। প্রতিকূল মানে কি, নৌকা মাইনাস স্রোত, এটা কত 14/14, আর অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, এটা কত আমাদের 171/9। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি 1, আর এটা হয়ে যাচ্ছে আমার 19। তাহলে দেখো স্থির জলে নৌকার বেগ জানতে চেয়েছে। ওকে, দুটোকে যোগ করো, দেখো স্রোত কেটে গেল অর্থাৎ 2n মানে দুটো নৌকা সমান 9 একে 10 মানে 20, 19 আর 1 কত হয়ে যাচ্ছে 20, তাহলে n সমান কত হয়ে যাচ্ছে 10। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 32 দাগ, একজন ব্যক্তি 6 ঘন্টায় 66 কিলোমিটার স্রোতের সঙ্গে সাঁতার কাটেন। 6 ঘন্টায় 66 কিলোমিটার স্রোতের সঙ্গে মানে অনুকূলে, তাহলে অনুকূল সমান কত হয়ে যাচ্ছে এখান থেকে 66/6, তার মানে কি 11 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড কত হচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সময়ে তিনি 42 কিলোমিটার স্রোতের বিপরীতে সাঁতার কাটেন। একই সময়ে মানে এই 6 ঘন্টাতেই তিনি আবার স্রোতের বিপরীতে, তার মানে কি প্রতিকূলে, দূরত্ব কত 42 কিলোমিটার আর টাইম লেগেছে 6 ঘন্টা, তার মানে স্পিড কত 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছি স্থির জলে ব্যক্তির সাঁতারের বেগ কত। দেখো সাঁতারকে তুমি এখানে ধরে নাও নৌকার সঙ্গে, ঠিক আছে। তাহলে এখান থেকে সাঁতারকে কি দিয়ে ধরবো এখান থেকে, আচ্ছা সাঁতার সমান পি ধরে নাও, ঠিক আছে। তাহলে পি প্লাস স্রোতের একটা স্পিড থাকবে, তাহলে পি প্লাস স্রোত এটা মানে কি অনুকূল, আমরা জানি অনুকূলে কত আমার 11, আবার পি মাইনাস স্রোত এটা কত আমাদের প্রতিকূল মানে কত 7। আমাকে চেয়েছে সাঁতারের বেগ মানে পি এর বেগ, তাহলে এক কাজ করো এটাকে কারো এস কেটে দাও, তাহলে 2p সমান কত পড়ে থাকলো এখান থেকে 18, তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 9। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 33 দাগ সেম অঙ্ক, 34 সেম অঙ্ক, এরপরে যে অঙ্কগুলো আছে সবগুলোই সেমই অঙ্ক, ঠিক আছে। এই দেখো এটা কি বলেছিল 36 দাগ, যে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের দিকে 46 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বিপরীতে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। স্রোতের বেগ কত এখানে, স্রোতের দিকে মানে কি নৌকা প্লাস স্রোত, এটা কত 46 বলেছে, আর বিপরীত মানে নৌকা মাইনাস স্রোত, এটা কত বলা আছে এখান থেকে 36। আমাকে চেয়েছে কি স্রোতের বেগ বের করতে বলেছে, তাহলে মাইনাস করো, মাইনাস করলে দেখো নৌকা কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি স্রোত পড়ে থাকছে তো এখান থেকে, তাহলে দেখো এস আর এস অর্থাৎ 2s, এটা প্লাস হবে এখানে, ঠিক আছে।
এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে 2s এর ভ্যালু এখান থেকে দেখো 10 হয়ে যাচ্ছে। তাহলে এস বা স্রোতের ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে? 5। ওকে, তাহলে 36-এর আনসার কী হয়ে যাবে? অপশান 1, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। 37 দাগ সেম অঙ্ক, 38 দাগও সেম অঙ্ক। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে টোটাল তোমাদের 38টা কোশ্চেনের অ্যান্সার। বোট অ্যান্ড স্ট্রিম ট্রেন কমপ্লিট হয়ে গেল। তো টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইওর জবে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর পাশাপাশি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইওর জবে ডিসকাশন বলে এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? এখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এর পাশাপাশি এনটিপিসির বাকি যে টপিকগুলো আমি কমপ্লিট করিয়েছি অলমোস্ট 90% কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক প্লেলিস্ট করা আছে, আর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।